Hey guys, welcome back to another episode of Geek Myth live and in color. So প্রত্যেকবার যেটা বলি আমাদের বেস্ট ওয়ে টু এনজয় দিস শো হচ্ছে ইফ ইউ গো ওভার টু ইউটিউবে যদি চলে যান সেখানে দেখবেন জিএমএক্স অফিসিয়াল নামে আমাদের একটা চ্যানেল আছে, সেখানে আমাদের সবগুলো শো সুন্দর করে সাজানো আছে। আই থিঙ্ক ফাইসাল ইজ ডুইং শো রেগুলারলি, আমরাও মাসাল্লাহ গিক বিটটা রেগুলারলি করে আসছি। বুক ডন অন্যগুলো উই হ্যাভ টু ফিগার আউট কী করবো না করবো, বাট গিক বিট হচ্ছে, গিক বিট চলছে, একটু একটু করে চলছে। অ্যান্ড উই লাভ ইউর সাপোর্ট। সো যদি ইফ ইউ লাভ দিস শো, ইফ ইউ এনজয় দিস শো, দেন গো ওভার টু ইউটিউব, জিএমএক্স অফিসিয়াল সার্চ দিলে পেয়ে যাবেন, সেখানে আমাদের শোগুলো সাজানো আছে। সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিবেন, তাহলে কি হবে, যখনই আমরা লাইভ আসবো বা যখনই আমরা নতুন কিছু ভিডিও ড্রপ করি, ইউ গেট নোটিফাইড ইমিডিয়েটলি। আর লাইভ আর নোটিফিকেশন পেলে মজা হচ্ছে যে লাইভে আড্ডা হয়। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ ডুইং লাইভ। ইউ ওয়ান্ট টু ডু লাইভ শোজ বিকজ লাইভে আমরা প্রথমে আমাদের টপিকসগুলো নিয়ে আড্ডা মারি অ্যান্ড দেন আপনাদের কমেন্টস নিয়ে আপনাদের সাথে আড্ডা মারি। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য হোমওয়ার্ক। Let's move over to the actual live show. Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. I'm a Kishore fans, I'm a movie fans, TV show fans, streaming show fans. The year is coming to a close, Farooq, and we're gonna do our আমাদের কি top 10 things we loved এই বছর এটা করব। So we're gonna talk about it later. আমি হচ্ছি শাকিব চৌধুরী, আমি হচ্ছি musician, adman and co-host of Geek Myth, and with me is Farooq Shams, and I am also the invisible man because অনেক সময় শোতে আপনারা যখন আসবেন তখন আমাকে দেখবেন না, but I'm still here in spirit and prove me wrong. But it's so good to be back. I'm calling this the Christmas miracle যে আর কিছুক্ষণ পরে ক্রিসমাস হয়ে যাবে. So Merry Christmas to everyone celebrating or not celebrating. But Merry Christmas to you all. And this is going to be Shakib. I'm so glad যে আজকে এতদিন পর এই শোতে আমি ফেরত আসছি because there are topics you're going to be talking about. প্রত্যেকটা টপিক ইজ গোইং টু বি ফ্যাবুলাস। বছরের শেষে মানে আছে না, নেটফ্লিক্স আর সবগুলি চ্যানেল মিলে এক গাদা ভালোবাসা সবাইকে ঠেলে দিচ্ছে। সো এখন একটা ম্যারাথন আমার দিতে হবে। এই যে তুই বললি না যে টপ 10 থিংস দ্যাট উই লাভ ইন দিস ইয়ার, দেখা গেছে বছরের শেষে এত জিনিস আসছে যে সব না দেখে বলতে পারবো না এই বছরের কোন জিনিসটা বেশি ভালোবাসছি, কোন জিনিসটা কম ভালোবাসছি। সো বছরের শেষে দিস ইজ দ্য ক্রিসমাস মিরাকল যে এক গাদা জিনিস এক গাদা ভালোবাসা পাইতেছি। লুকিং টু দিস শো ম্যান। সো তোর তো এবার বেশি কিছু দেখা হয় নাই, সো ইউ উইল রিয়াক্ট অ্যান্ড রেসপন্ড, আই উইল ডু মোস্ট অফ দ্য টকিং। আলিফ আজকে থাকার কথা ছিল, আলিফ থাকলে ভালো হতো। আমরা আমরা আমি আর আলিফ মিলে উই ওয়াচড রেবেল মুন একসাথে দেখলাম, তারপর আমরা ডুঙ্কি একসাথে দেখলাম। সো ওটা নিয়ে অনেক মজা মজা আলোচনা হতো। বাট বিফোর উই ডাইভ ইনটু দ্যাট ফারুক, আমি জানি না তুই তো অনেক ব্যস্ত ছিলি রিসেন্টলি, ব্যাংকক ঘুরে আসলি উইথ ইউর নেফিউজ অ্যান্ড নিসেস। রিসেন্টলি দ্যার ওয়াজ আ বিগ নিউজ মার্ভেল ইউনিভার্সে। আমরা তো ইউজুয়ালি রিসেন্টলি আমরা নিউজ অত কভার করি না। বিগ নিউজ ইন দ্য এমসিইউ, বেসিক্যালি আমাদের সবার প্রিয় ক্যাং জনাথন মেজর্স বেচারা রিসেন্টলি হি ওয়াজ চার্জ উইথ অ্যাসল্ট অ্যান্ড হ্যারাসমেন্ট। ওর একটা গার্লফ্রেন্ড ছিল, তার সাথে খুব টক্সিক রিলেশনশিপ ছিল। তারপর একটু হাতাহাতি হয়েছে, কি হয়েছে না হয়েছে, পুলিশ তখন ওর এগেনস্টে ক্রিমিনাল চার্জ ফাইল করছে। মেয়েটা চার্জ করে নাই, একটা মারামারি, মারামারি ওয়ার্ডটা ইউজ করবো না, একটা ঝগড়াঝাটি হচ্ছিল পাবলিকলি, তখন পুলিশ ওটা গট ইনভলভড। সেখান থেকে পুলিশ নিজেরাই, বিকজ হাই প্রোফাইল কেসে পুলিশরা অনেক যেসব ডিস্ট্রিক্ট অ্যাটর্নি থাকে ইত্যাদি, তারা অনেক কি বলে পাবলিক আই পায়, অনেক পাবলিসিটি পায়। সো ওকে চার্জ করা হলো, দ্যাট ওয়াজ 4 months ago, 5 months ago, অর ইভেন 6 months ago, আমার মনে নেই। বাট ফাইনালি কেসটা ট্রায়ালে গেল, ট্রায়াল হলো এবং কিছু মাইনর অনেকগুলো চার্জ ছিল, মেজর যে চার্জগুলো ছিল সেগুলোতে তাকে ইনোসেন্ট পাওয়া গেছে। মাইনর কিছু চার্জ ছিল, দুইটা মাইনর চার্জে আই থিঙ্ক হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাসল্ট এই টাইপের ইন দ্য সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, মানে মাইনর চার্জ। সো ওগুলাতে ওকে গিলটি পাওয়া গেছে। সো হি ইজ গিলটি। সো গিলটি। সো যারা এগুলো ফলো করেন তারা জানেন যে জনথন মেজর্স যখন এই এই ঘটনাটা ঘটে ফারুক, তখন কিন্তু হি ওয়াজ সাইন্ড আপ ফর এ লট অফ থিংস। তার একটা মুভি শেষ হয়ে পড়ে আছে, রেডি টু বি রিলিজড, ওটা এখন শেলফড হয়ে গেছে। তার সামনে অনেকগুলো মুভি কন্ট্রাক্ট ছিল, সেগুলো অলরেডি বাদ হয়ে গেছে। তার অনেক স্পন্সরশিপস ছিল, সেগুলো ওই স্পন্সর ওকে ড্রপ করে দিছে। তার যে এজেন্সি ছিল সেই এজেন্সি ওকে ড্রপ করে দিছে। সো মোটামুটি ওর আশেপাশে যারা ছিল সবাই ওকে ভুলে গেছে, ছেড়ে দিছে ইত্যাদি। সো এখন হচ্ছে তার লোয়েস্ট পয়েন্ট ইন হিজ কেরিয়ার, উইচ ইজ ভেরি স্যাড বিকজ সে উঠতেছিল এই লাস্ট 2 বছরে। লিটারালি সে সারা জীবন কষ্ট করে লাস্ট 2 বছরে ইউজ গেটিং দ্য অ্যাডুলেশন দ্যাট ই ডিজার্ভস। ইজ এ ট্রেমেন্ডাস অ্যাক্টর, ট্রেমেন্ডাস পারফর্মার। খুবই দুঃখের বিষয়। এবং যেদিন ভার্ডিক্ট আসছে সেদিনই মার্ভেল থেকে খবর আসছে। মার্ভেল অফিসিয়ালি কোনো প্রেস রিলিজ দেয় নাই,
বাট অল দ্য মেজর এন্টারটেনমেন্ট নিউজ কোম্পানিজ যেগুলো ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টার, ওরা অলরেডি অ্যানাউন্স করে খবর দিয়েছে। দিছে যে মার্ভেল হ্যাজ ফায়ার্ড জনাথন মেজর। সে আর মার্ভেলের সাথে নাই। সে যে ক্যাং যে চরিত্রটা আমরা দুইবার না তিনবার দেখছি, আমরা লোকি সিজন 1 দেখছি, লোকি সিজন 2 তে দেখছি, এবং অ্যান্টম্যান অ্যান্ড কোয়ান্টামেনিয়াতে দেখছি। সো ও এখন ওই ক্যারেক্টার থেকে ফায়ার। তারপরে তাকে ঘিরেই একটা অ্যাভেঞ্জার্স মুভি হওয়ার কথা ছিল, কল অ্যাভেঞ্জার্স দ্য ক্যাং ডাইনেস্টি। সো এখন নাকি ওটা ওইখান থেকে সরে আসছে। ওই মুভির নাম চেঞ্জ করে এখন অ্যাভেঞ্জার্স 5 বলা হচ্ছে। অ্যাভেঞ্জার্স 6 যে লেগ ছিল, যেটাকে আমরা ধরে নিচ্ছি সিক্রেট ওয়ার্স, সেটাকে নাকি ওরাই বলে দিছিল সিক্রেট ওয়ার্স। এখন হ্যাঁ, বেসিক্যালি সিক্রেট ওয়ার্স যে লিখছিল তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাভেঞ্জার্স 5 লিখতে। এবং এগুলো হচ্ছে সব লেটেস্ট নিউজ যে এখন বেসিক্যালি ওরা ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম যে ফরম্যাটে করছিল, যে একই ডিরেক্টর একই রাইটার পুরো জিনিসটা করবে। সো ওই একই রাইটার আসলে এখন অ্যাভেঞ্জার্স 5 অ্যাভেঞ্জার্স 6 লিখছে। ডিরেক্টর এখনো সেট হয় নাই। রিউমার্স আর দ্যাট স্যাম রেমিকে ভাবা হচ্ছে ওটার জন্য, বিকজ দ্য রাইটার ইজ দ্য পার্সন হু রোট কি বলো ওই যে ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস, হ্যাঁ। যেটা হ্যাজ সাম ইস্যুস। বাট অনেস্টলি ফারুক, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হেট ইট রিসিভস। আমি যাদেরকে ইউটিউবে ফলো করি, নট আ সিঙ্গল পার্সন লাইকস দিস মুভি, নট আ সিঙ্গল পার্সন লাইকস দিস মুভি, যে আমি যাদেরকে ফলো করি। বাট আমি এটা তিনবার দেখছি এবং আই ক্যান ওয়াচ ইট এগেন অ্যান্ড এগেন। আই থরলি এনজয়েড ইট। মানে স্ক্রিপ্টের প্রবলেম তো আর ডিরেক্টর প্রবলেম না। আই থট ওকে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সে ফ্যান্টাস্টিক্যালি ডিরেকশন দিছে, অ্যান্ড আই লাভ দ্য লিটল রেমি টাচেস দ্যাট ওয়ার দেয়ার। এনিওয়ে, সো আমার কথা হচ্ছে, ইফ কেভিন ফাইগি সিরিয়াসলি ওভারসি করে, তাহলে স্যাম রেমি থেকে আমরা একটা ভালো মুভি পাবো, এটা আমার বিশ্বাস। সো তোর তোর প্রতিক্রিয়া কি? এই যে জনাথন মেজরলি আউটেড, হোয়াট হ্যাপেন্ড, কি হবে মানে এখন? ক্যাং, এই ক্যাং তো ল্যাং খাইলো। আর যেটা প্রথম দিকে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, বিকজ তখন বড় হয়েছিল যে ডক্টর ডুমকে আনতেছে। সো আই ওয়াজ লাইক ওকে ফাইন, দ্যাটস নট আ ব্যাড দ্যাটস নট আ ব্যাড থিং এট অল। ডক্টর ডুমকে আমরা একটু আগে আগে পাবো, পাবো। বাট অনেস্টলি স্পিকিং, মার্ভেল হ্যাজ সো মাচ অফ মানে হোমওয়ার্ক টু ডু। বেসিক্স নিয়ে ওরা এত হিমশিম খাইতেছে যে এই জিনিসটা আই ডোন্ট সি অ্যাজ বিং, মানে আসে না, ইটস নট লাইক এভরিথিং ওয়াজ পারফেক্ট। আর এই একটা জিনিস আসলে আল্লাহ এটা কি হবে। ওদের হোল থিং ওয়াজ শেকি। দ্য ফাউন্ডেশন অফ দিস পুরা ফেজ ওয়াজ বিল্ট অন ভেরি কেভিন ফাইগি সময় দিতে পারতেছে না, অনেক মানুষ ক্লেম করতেছে। কেউ ক্লেম করতেছে যে পিপল আর গেটিং টায়ার্ড অফ মার্ভেলের সিনেম্যাটিক ফর্মুলাস। আর এটার উপরে ক্যাং এর এখন ইয়েটা। ক্যাং ইনফ্যাক্ট ইফ ইউ রিমেম্বার অ্যান্টম্যানের মধ্যে ওয়াজ দ্য অনলি সোল, মানে ফর লট অফ পিপল হি ওয়াজ দ্য অনলি রিডিমিং ফ্যাক্টর, জন মেজর্স এর ইয়েটা। সো এখন এমন একটা জায়গায় চলে আসছে যে আচ্ছা আর কি হবে হবে, আস্তে আস্তে এটা ডিসি ইউনিভার্সের দিকে চলে যেতেছে, যেখানে পিপল আর কাইন্ড অফ লুজিং হোপ এন্ড ইন্টারেস্ট অফ ওকে হোয়াট এভার হ্যাপেন্স, ঠিক করতে পারলে ঠিক করো, নাহলে আই অনেস্টলি কুডন্ট বি মোর ইনভেস্টেড ইনটু দিস। আমার একটা যে আগ্রহ ছিল ওটা অনেক আগেই আসতে নামা আরম্ভ করছে। নাও দ্যাট জনাথন মেজর্স ইজ আউট, আই রিয়েলি ওয়ান্ট টু সি হাউ দে হ্যান্ডেল ইট। বাট ইজ ইট গোয়িং টু স্টপ মি ফ্রম থিঙ্কিং যে মেজর্স নাই তাই বলে আই এম নট গোয়িং টু ওয়াচ দিস। ক্যাং এর সাথে আমি এত ইনভেস্টমেন্ট হয়ে গেছিল যে আমি এখন আর অ্যাভেঞ্জার্স এর মধ্যে আর থাকবো না, ওইটা জীবনেও না। And that's another flight going over your year. Wow. না, খুব সুন্দর। সো আমার তুই যেটা বলতেছিস যে মার্ভেলে ইটস নট লাইক দিস দ্য ফার্স্ট ব্যাড থিং দ্যাট হ্যাপেন টু মার্ভেল। ওরা মোটামুটি লাস্ট 3 বছরে এভরিথিং আনরাভেল। যখনই ইয়ে চলে গেল, ওদের আগে যে সিও ছিল বব বব Bob আইগার Iger. চলে গেল, অ্যান্ড দেন বব চেপেক নামে নতুন একটা সিও আসলো, এসে সে পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিল, কেভিন ফাইগিকে অনেক ডিমিনিশ রোল দিল ইত্যাদি এইসব। তখন থেকে আসলে দ্যাট সিগন্যাল যে সামথিং উইল প্রবলি গো রং। এটা জন ক্যাম্পকে অনেক আগেই বলছিল যে এইভাবে সে করতেছে, এটার ইম্প্যাক্ট আমরা দেখবো ওভার দ্য নেক্সট 2-3 ইয়ার্স। এই ইম্প্যাক্ট আমরা দেখছি। ইম্প্যাক্টটা হচ্ছে যে আমরা সাব স্ট্যান্ডার্ড মার্ভেল প্রোডাকশনস পাইছি, অ্যান্ড Quality, huh? কোয়ালিটি পাইছি, এবং অনেক কিছুই কিন্তু দোস্ত ধর আমরা ধরে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে, প্যান্ডেমিকের জন্য অনেক ঝামেলা হয়েছে, প্যান্ডেমিক হয়েছে, সো দে কুডন্ট রিয়েলি ডু দ্য থিংস দ্যাট দে ডু ওয়েল, এই সেই। বাট প্যান্ডেমিক ক্যান অনলি এক্সপেন্স সো মাচ। আমার কাছে প্যান্ডেমিকের জন্য আমি অনেক কিছু মাফ করে দিল দোস্ত, ওটা মাফ করতে পারতেছি না যে ওরা যে এই যতগুলো মুভি বের হয়েছে লাস্ট 3-4 বছরে এই ফেজ 5-এ, প্রত্যেকটার যে এই যে পোস্ট ক্রেডিট সিন একটা সেট আপ করে, রাইট? একটা সেট আপও এখন আমরা ফ্রুইশন দেখি নাই, একটা সেট আপের কন্টিনিউশন দেখি নাই। প্রত্যেকটা সেট আপ না লিম্বোতে ঝুলে আছে। সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ শাংচিতে আমরা ঝুলতেছে। দেখি যে ডক্টর স্ট্রেঞ্জের ওয়ং এসে ওকে রিক্রুট করে নিয়ে যায়, দেখি ওকেও রিক্রুট করে, আবার অ্যাবমিনেশনকেও রিক্রুট করে, সামথিং লাইক দ্যাট। তারপরে আমরা দেখি যে ক্যাপ্টেন মার্ভেল এসে আবার কাকে যেন রিক্রুট করে, কোথায় আমি ওয়াজ ইট দ্যাট মুভি আমার ঠিক মনে নেই।
তারপর আমরা দেখি যে ইটার্নালসের লাস্টে দেখি যে একটা জায়ান্ট এলিয়েন পাথরের মতো বের হয়ে আছে ওভার দ্য ইন্ডিয়ান ওশেন। ওইটা নিয়ে আজ পর্যন্ত আদার দ্যান আ লিটল ব্লার্ব ইন শি হাল্ক ওটা নিয়ে আমরা কোনো কথা শুনি নাই। তারপর আবার স্পেসে একটা জায়ান্ট এলিয়েন এসে বলছে আই উইল বি ব্যাক টু জাজ ইউ, এটা নিয়েও কোনো আলাপ নাই। তারপরে তোমার অন্য কি মুভি হলো যে আম, কি কি মুভিসে মাল্টিভার্স অফ ম্যাডনেসের লাস্টে আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ আর ওই মেয়েটা ওর একসাথে লাভ দিয়ে কোথা থেকে চলে গেছে, দ্যাট ওয়াজ ইয়ার্স এগো, ওটা কি হচ্ছে আমরা এখনো জানি না। তারপরে দ্য মার্ভেলসের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখলাম যে একদিকে আমরা দেখতেছি ওয়ং ইজ কালেক্টিং এভরিবডি ফর সামথিং, ওটা আমরা দেখলাম। এখানে আবার দেখি যে কেট বিশপকে রিক্রুট করতেছে কামালা কামালা খান। সো দুটা প্যারালাল রিক্রুটমেন্ট চলতেছে, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন নোবডি নোজ। তারপর আবার ইটার্নালসের লাস্টে আবার ব্লেডের ভয়েস আমরা অফ স্ক্রিন থেকে শুনছি যে জন স্নোর সাথে কথা বলতেছে, ওটার কোনো খবর নাই। মানে প্রত্যেকটা সেট আপ হ্যাজ লেড টু নো ওয়ার। সো দিস ইজ সামথিং আই উইল নট ব্লেম অন দ্য প্যান্ডেমিক, দিস ইজ জাস্ট ড্রপিং দ্য বল মিজারবলি অ্যান্ড ব্যাডলি, লাইক রিয়েলি পুয়ার এক্সিকিউশন অফ হোয়াট এভার দ্য প্ল্যান দে হ্যাড। এটার সাথে ইয়ে সম্পর্ক নাই। গুড নিউজ ইজ বব আইগার ইজ ব্যাক, দ্য হোয়াইট সেভিয়ার ইজ ব্যাক। ওরা যেটা ভালো করছে ফারুক, আই এম শিওর ইউ উইল এগ্রি, যে ওরা কিন্তু সব কিছু পুশ করে দিচ্ছে। নেক্সট ইয়ার অনেক কিছু বের হওয়ার কথা ছিল, নেক্সট ইয়ার কিছুই বেরোচ্ছে না, একমাত্র ডেডপুল বের হচ্ছে। এবং আমরা যারা এসব ফলো করি আমরা জানি যে ডেডপুল ইজ মোর অফ আ রায়ান রেনল্ডস প্রজেক্ট দেন ইদার এ মার্ভেল প্রজেক্ট ডেডপুল অর এ কেভিন ফাইগি প্রজেক্ট। হ্যাঁ, ওটা ভালো হলে রায়ান রেনল্ডসের ক্রেডিট, খারাপ হলে রায়ান রেনল্ডসের ব্লেম। এখানে আসলে আর কারো নাম ওভাবে আসবে না, ডিরেক্টর যেই হোক আর প্রডিউসার যেই হোক। সো ওইটা আমরা বাদ দিচ্ছি। সো নেক্সট ইয়ার কিন্তু দোস্ত মার্ভেলের আসলে বের হচ্ছে, আমি অ্যানিমেশন ছেড়ে দিচ্ছি, লাইভ অ্যাকশন বের হচ্ছে একো, যেটা জানুয়ারিতে ড্রপ করবে এই সামনেই, অ্যান্ড ওই যেটা বললাম ডেডপুল। সো দিস গিভস দেম দ্য ব্রিডিং টাইম টু ওয়ার্ক অন ক্যাপ্টেন আমেরিকা, কি জানি নাম, নিউ ওয়ার্ল্ড অর্ডার, তারপরে তোর কি জানি ওটা বের হওয়ার কথা, ব্লেড বের হওয়ার কথা, তারপরে ওই যে ভিলেনদেরকে নিয়ে একটা কি জানি হচ্ছে, কি জানি নাম ভুলে গেলাম, ওই সব ভিলেনদেরকে নিয়ে একটা সিনিস্টার সিনিস্টার সিরিজের সিক্স স্পাইডারম্যান, ওই যে রেড গার্ডিয়ান, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ওরা সবাই আছে। যাই হোক, so এই হইলো আমাদের অবস্থা যে মার্ভেল, আমি হচ্ছি ডাইহার্ড মার্ভেল ফ্যান, আমি নাম মনে করতে পারছি না, এই হলো মার্ভেল অবস্থা। এবং রিসেন্টলি যে মার্ভেল তো আমরা সবাই দেখছি, অ্যান্ড উই অল, আই এনজয়েড মাই টাইম ইন দ্য থিয়েটার, বাট আই এগ্রি উইথ ফারুক এন্ড আলিফ, ইটস এ টেরিবল মুভি, ইটস জাস্ট এ ব্যাড মুভি। সো সো এটা হচ্ছে মার্ভেল, এই হলো আমাদের অবস্থা। এবং দোস্ত ওই যে হোয়াট ইফ শুরু হয়েছে, কিন্তু হোয়াট ইফ সিজন 2 শুরু হয়েছে, এটা এই 7 দিন ধরে এভরিডে একটা করে এপিসোড ছাড়বে। আজকে হচ্ছে সেকেন্ড ডে না থার্ড ডে, আমি একটা এপিসোড এখন দেখি নাই, ইচ্ছাই করতেছে না দেখতে। আমি দেখবো ডেফিনেটলি, আই উইল ওয়াচ ইট, বাট দেয়ার নাথিং পুলিং মি, বিকজ অ্যান্ড এটার জন্য কিন্তু ওরা দায়ী। ওরা যখন হোয়াট ইফ শুরু করছিল, মনে আছে দোস্ত, কেভিন ফাইগি বলছিল যে হ্যাঁ হোয়াট ইফ আমরা অ্যানিমেটেড সিরিজ নিয়ে আসছি, অ্যান্ড ট্রাস্ট মি দিস উইল টাই ইন টু দ্য MCU, দ্য মুভি ইউনিভার্স, এই সেই থিঙ্ক দিস ম্যাটার্স। এগুলা এত মিথ্যা কথা, এত বাজে বাজে মিথ্যা কথা। মানে বেসিক্যালি কেভিন ফাইগি লাস্ট 3 বছর ধরে ইজ কমপ্লিটলি নট অন দ্য বল, মানে তার পাওয়ার কন্ট্রোল সব ধ্বংস হয়ে গেছে। অ্যান্ড ইফ আমার মতো যে ডাইহার্ড মার্ভেল ফ্যান, আমারই যদি এই রিয়াকশন হয়, তাহলে ক্যাজুয়াল মানুষ তো অলরেডি, ক্যাজুয়াল মানুষ কিন্তু দোস্ত ভোট দিয়ে দিছে। ক্যাজুয়াল মানুষ ডিড নট গো টু সি, ব্লু বিটল, না ব্লু বিটল দেখতে যায় নাই, দে ডিড নট গো টু সি মিস মার্ভেল, দে ডিড নট গো টু সি শাজাম 2, অ্যান্ড দে ডিড নট গো টু সি, দে আর নট গোয়িং টু সি অ্যাকুয়াম্যান 2, দে আর নট গোয়িং টু সি, রাইট? খুব ভালো করতেছে না, অ্যাজ ফার এজ আই নো, ইটস নট ব্লোয়িং আপ দ্য বক্স অফিস। সো এবং যারা দেখছে সবাই বলছে জঘন্য। সো সো মানুষ আসলে মানে বাজে অ্যাকশন মুভি যেমন একটা ফ্যাটিক হয়ে যায়, সো বাজে সুপার হিরো মুভি একটা ফ্যাটিক হয়ে গেছে। মাঝখানে একটা ভালো মুভি বের হয়েছিল সুপার হিরো, উইচ ইজ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 3, যেটা মেড আ লট অফ মানি, $800 মিলিয়ন বানাইছে। সো এটাই, সো পিপল আর টায়ার্ড, পিপল আর বোর্ড, আই এম বোর্ড ডেফিনেটলি। সো কেভিন ফাইগি বেসিক্যালি মার্ভেল যখন লঞ্চ করছিল, খুব সিমিলার একটা পজিশন আবার আছে। যখন মার্ভেল লঞ্চ করছিল, পিপল ডিড নট টেক দেম সিরিয়াসলি। আই থিঙ্ক এখন আমরা আবার সেই পর্যায়ে চলে গেছি যে উই আর নট টেকিং দেম সিরিয়াসলি। কিন্তু ডেডপুল যদি $10 বিলিয়ন কামায়, আমি মানে আমার মতো মানুষ, তোর মানে আমরা তিনজন কিন্তু ক্রেডিট মার্ভেলকে দিব না, রাইট? সো উইল বি লাইক, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা রায়ান রেনল্ডস, ঠিক আছে, ওকে ফাইন। এনিওয়ে, দিস ইজ দ্য স্টেট অফ MCU। আমরা খুব MCU নিয়ে আলাপ টালাপ করলাম, এখন আমরা চলে আসি আজকের টপিকগুলাই। সো দ্য শো কীভাবে কাজ করে আমি একটু আগে বলছি, যে টপিকগুলো নিয়ে প্রথমে আমি আর ফারুক আড্ডা মারবো। টপিকগুলো কিন্তু ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে, যদি ইউটিউবে দেখেন ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে, ফেসবুকেও বোধ উপরে ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে। সো টপিকগুলো নিয়ে আমরা আড্ডা মারবো, অ্যান্ড
মিনভাইল আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আমাদের আড্ডা শেষ হলে তখন আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। সো প্রথমেই দোস্ত চলে যায় ডুঙ্কি। আম, so ডুঙ্কি নিয়ে দোস্ত, আমি তো আসলে হিন্দি ফিল্ম সেভাবে ফলো করি না। সো আমার হ্যাঁ অফিসে অনেক এক্সাইটমেন্ট, আমার অফিসে প্রচুর শাহরুখ খান হ্যাঁ ফ্যান ট্যান আছে, অ্যান্ড ডিজার্ভেডলি সো। সো ওরা বলতেছে আরে ভাই ডুঙ্কি আসতেছে, এটা জোশ হবে এই সে। আমি বলছি, কেন এটা এত জোশ কেন হবে? এটা কি অ্যাকশন মুভি নাকি? না না, অ্যাকশন মুভি না, রাজকুমার হিরানির ছবি। আমি বলছি, ও আচ্ছা, তো রাজকুমার হিরানি ঘটনাটা কি? তো বলে ভাই থ্রি ইডিয়টস, আমার ক্রিয়েটিভ ডিরেক্টর আছে আদনান, সে আমাকে হ্যাঁ 3 বছর ধরে এভরি উইক একবার বলে ভাই আপনি থ্রি ইডিয়টসটা দেখেন, থ্রি ইডিয়টসটা দেখেন, এটা খুব ভালো, এটা ভালো লাগবে আপনার। এটা রাইট এটা নেটফ্লিক্সে ছিল ফারুক। সো ফাইনালি যখন ডুঙ্কি আসতেছে, এটা রাজকুমার হিরানির মুভি যে থ্রি ইডিয়টস করছে, সো আমি ভাবলাম আচ্ছা ডুঙ্কি দেখার আগে থ্রি ইডিয়টসটা দেখি। এখন দেখি নেটফ্লিক্সে আর নাই, অ্যামাজন প্রাইমও নাই, নেটফ্লিক্সও নাই। সো এটা আমার আর দেখা হবে না, আমি ডিজিটাল ডাউনলোড করে দেখবো না। যাই হোক, তা আমি শুনছি ও খুব, সো আই হ্যাভ হার্ড অফ দিস মুভিজ রাইট, মানে দিজ আর বিলাভেড ফিল্মস। মুন্না ভাই এমবিবিএস, ইয়েস থ্রি ইডিয়টস, টু অফ, মানে এই দুটার নামই আমার মনে আছে। এগুলো হচ্ছে বিলাভেড ফিল্মস বাই রাজকুমার হিরানি, মানে সব স্টাররা আছে না পাগল হয়ে যায় তার সাথে কাজ করার জন্য ইত্যাদি। ইয়েস এই ছবির এই ছবির দোস্ত প্রমোশনই ছিল যে শাহরুখ খান এই ডিরেক্টরের পিছিয়ে ঘুরতেছে, যে ভাই আপনি তো আমাকে সময় দিলেন না, এই সেই হ্যান ত্যান। তখন ও বলে যে ডুঙ্কি, বলে হ্যাঁ আমাকে গাধা বললেন, বলে না গাধা না, ডুঙ্কি হচ্ছে এটা, এই মুভি তোমাকে আমি নিবো। তারপর সে খুশি হয়ে যায়। So এইটা এইটা মানে এতই ফেমাস ডিরেক্টর, এতই স্পেশাল প্রজেক্ট, এইভাবে ওরা শাহরুখ খান ফাইনালি রাজকুমার হিরানি মুভি করছে। সো এই হচ্ছে মানুষের এক্সপেকটেশন। আমার এসব এক্সপেকটেশন নাই, থ্যাংক গড। দ্যাট সেভ মি অ্যাকচুয়ালি। আই ওয়েন্ট ইন উইথ নো এক্সপেকটেশনস। আমি রাজকুমার হিরানিকে চিনি না, আমি ওনার কোনো ছবি দেখি নাই, অ্যান্ড দ্যাটস ফাইন, সবার সব কিছু দেখার দরকার নাই। ফারুক, এই ছবিটা হচ্ছে আমি বলবো again, just like Miss Marvel, I did not have a bad time in the theater, বুঝছিস? আমি যখন থিয়েটারে আই এনজয়েড মাই সেলফ। এই মুভিতেও আমি নিজেকে মানে আমার মানে আমি বোর্ড হই নাই, দেখে মজা লাগছে। আচ্ছা বাট জাস্ট লাইক মিস মার্ভেল থেকে বের হয়ে আমি একটু আগে বললাম যে ফারুক আরিফ বসের মুভিটা জঘন্য। সো এখানে আমি বলবো যে মুভিটা হচ্ছে মানে ইউজলেস একটা ছবি, ইটস কমপ্লিটলি ইউজলেস ফিল্ম। কেন আমি বলতেছি, তুই একটু আগে বললি ডুঙ্কি জিনিসটা কি, হোয়াট ইজ দিস ওয়ার্ড? সো হ্যাঁ ডুঙ্কি হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়া থেকে যারা ইলিগেল ইমিগ্রেন্টরা, কথার কথা ইংল্যান্ড যায় বা মানে ইউরোপের কোথাও ইটালিতে যায় ইত্যাদি, ওরা ওই ডঙ্কি ট্রেল ফলো করে যায়। ডঙ্কি ট্রেল হচ্ছে বেসিক্যালি ইউ গো থ্রু ল্যান্ড অ্যান্ড সি, বুঝছিস? ইউ ওয়াক, ইউ গো থ্রু ভেহিকলস, ইউ গো থ্রু জঙ্গলস, ইউ গো থ্রু বোট বাই বোট। অ্যান্ড এখানে যেহেতু তুই বর্ডার পার করতেছিস, তোর কোনো ডকুমেন্টেশন নাই, ইউ আর লিটারেলি ইন ক্রাইসিস অফ ইউর লাইফ, রাইট? এনিথিং ক্যান হ্যাপেন, হ্যাঁ খুবই হ্যাজার্ডাস জার্নি, হ্যাঁ যেগুলো আমরা প্রায় কিন্তু খবর পাই যে নৌকা উল্টা এতগুলো মানুষ মারা গেছে, গুলি করে মারা গেছে, এবং অনেকেই মারা যায় যাদের খবর আমরা পাই না আসলে, কারণ এগুলো তো আন্ডার দ্য রেডার সব ঘটে যাচ্ছে। হ্যাঁ সো এই ডঙ্কি ট্রেইল ফলো করে মানুষগুলা এই ইন্ডিয়া থেকে কথার কথা ইংল্যান্ডে যায়। সো ওইখান থেকে এটাকে বলে ডুঙ্কি, যে তোমার কোনো, তুমি বিদেশ যেতে চাও, তোমার কোনো ডিগ্রি নাই, তোমার কোনো জমি জমা নাই, তোমার কোনো টাকা পয়সা নাই, অসুবিধা নাই, তুমি ডুঙ্কি হয়ে যাবা। এই হচ্ছে সিস্টেম। সো গল্পটা খুবই সিম্পল ছিল। গল্পটা হচ্ছে এই যে আমরা যাদেরকে দেখছি স্ক্রিনে, সো মেইন হচ্ছে প্রথম তিনজন আর কি, প্রথম তিন তিন চারজন, এরা হচ্ছে মেইন। মেয়েটা হচ্ছে অবভিয়াসলি নায়িকা শাহরুখ খান। সো ওরা বেসিক্যালি সবাই মিলে ইংল্যান্ড যেতে চায়, শাহরুখ খান যেতে চায় না, শাহরুখ খান ইংল্যান্ড যাওয়ার কোনো ইচ্ছা নাই। বাট যে মেয়েটাকে দেখলাম, মেয়েটা তার দুইটা ক্লোজ ফ্রেন্ড আছে, ওদের বিভিন্ন সমস্যা আছে, যে সবারই ইকোনমিক সমস্যা। মেয়েটা একটা বিশাল বাসায় থাকতো, গ্রামে, গ্রামে পুরনো সুন্দর বাসাগুলো থাকে না, সো তারপরে টাকা পয়সা ঝামেলা হয়েছে। সো যে লোকটা মানি ল্যান্ডার, সে সে বাসা দখল করে ওদেরকে ছোট্ট একটা বাসায় রাখছে, বলছে যেদিন টাকা দিবে সেই বাসা ফেরত দিয়ে দিব। সো বাকি দুজনে এরকম গরিব, টাকা পয়সার ঝামেলা। সো এখানে শাহরুখ খান এখানে আসছে, শাহরুখ খান ইজ এ সোলজার, হি কামস হিয়ার অ্যান্ড হি গেটস টু নো দিস পিপল অ্যান্ড দেন হি স্টে। ওর বাসা কিন্তু এটা না, সেটা কাজে আসছিল এখানে, একদিনের জন্য আসছিল, একদিনের জন্য এসে সে রয়ে যায়। সো এই যে শাহরুখ খান আসছে একদিনের জন্য রয়ে যায়, এগুলো অনেক কিউট, খুব সুন্দর করে দেখাইছে। এই এদের ক্যামেরাডেরি, মেয়েটা, শাহরুখ খান, ওই দুই ফ্রেন্ড, এগুলো হচ্ছে ভেরি টিপিক্যাল বাংলা হিন্দি মিডল ক্লাস হিউমার একটা আছে না, যেটা আছে মানে তুই দেখলেই চিনবি আর কি, মানে আসলে আসলে ফানি আচ্ছা না, কিন্তু বাঙালির জন্য অনেক ফানি, ইন্ডিয়ানের জন্য অনেক ফানি আর কি, বাট আসলে কিন্তু ফানি না, অনেক হুদা কিউট, মেয়েদের ভাল লাগে। আমি মেয়েদেরকে ডেনিগ্রেট করতেছি না, আমি জাস্ট বলতেছি আর কি যে ইটস ভেরি অ্যাভারেজ হিউমার আর কি, ইটস নট ক্লেভার জোকস না। ওই কিছু বাঙালি ফিজিক্যাল কমেডি, কিছু ডায়লগ থাকে না, ওই যে মেয়েরা ন্যাকামি করে, ছেলেরা ন্যাকামি করে, বাট ইটস ওয়েল ডান। ন্যাকামি, অনেক ন্যাকামি আছে, ওয়েল ডান আর কি। সো
এইটাই হচ্ছে পুরা, দিস ইজ দ্য টোন অফ দ্য এন্টায়ার ফিল্ম দোস্ত। সো ইটস আ অলমোস্ট 3 আওয়ার ফিল্ম, আই থিঙ্ক 2 ঘন্টা 40 মিনিট। সো 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে ফিল্মটার নাম কিন্তু ডুঙ্কি, যে ওই ডঙ্কি ট্রেল করে কষ্ট করে যাবে, এই হ্যাঁ। কষ্টটা হচ্ছে 15 মিনিট। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে এই কষ্টটা হচ্ছে 15 মিনিট, যেটা আবার ধরো মিউজিক ভিডিও স্টাইলে দেখানো হয়েছে, গান টান, মাঝখানে একটু অ্যাকশন আছে, আচ্ছা। হ্যান ত্যান। ইটস লাইক এ মন্টাজ ভিডিও, সুন্দর করে দেখাচ্ছে, বাট খুবই সারফেস লেভেল। বাকিটা কিন্তু ওরা ইংল্যান্ড যেতে চায়, এই সেই হ্যান ত্যান। লাস্টে আবার ইট স্টার্টস ফ্রম দ্য প্রেজেন্ট, ফ্ল্যাশেস ব্যাক অ্যান্ড দেন কামস ব্যাক টু দ্য প্রেজেন্ট আর কি। সো সো আচ্ছা। ইট স্টার্টস উইথ ওরা অলরেডি ইংল্যান্ডে আছে এক্সেপ্ট শাহরুখ খান, অ্যান্ড দে ওয়ান্ট টু গো ব্যাক হোম, অ্যান্ড দেন ওরা ফ্ল্যাশব্যাক করে দেখে হাউ দে কেম হিয়ার। সো এবং মুভিটা যখন শেষ হয় ফারুক, শেষ হওয়ার পরে দের ইজ আ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন, এই যে দেখো আমাদের দেশে গরিব দুঃখীরা এত কষ্ট করে যায়, অনেক ছবি টবি দেখাইছে, লেখা মানে আছে না, মানে ওই বেসড অন ট্রু স্টোরি ইভেন্টস এর মুভিগুলো লাস্টে থাকে না, যে অমুক এখন এটা করছে, তমুক এখন এটা করছে। তো এখানে ওই টাইপের করে ছবি টবি দিয়ে এই এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ এই কষ্ট করছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, এটা ঠিক না। হুদা একটা আছে না প্রিচিং প্রিচিং লেভেলে একটা কথাবার্তা বলে, এবং ওই প্রিচিংটা মুভির মধ্যেও আছে, মুভির মধ্যেও হি ট্রাইস টু মেক এ পয়েন্ট। পয়েন্টটা ইজ 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 কাইন্ড অফ, মানে আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ নট ওয়েল এস্টাবলিশড দ্য পয়েন্ট হি ওয়াজ ট্রাইং টু মেক, হি ওয়াজ জাস্ট পয়েন্টিং সামথিং আউট, বাট পয়েন্টিং সামথিং আউট যেটা আমরা সবাই জানি, এটা পয়েন্টটাকে আমি যাই না। যাই হোক, সো মুভিটা আমার কাছে কেন বললাম ইটস ওয়েস্ট অফ টাইম, কারণ এটা আসলে কোনো স্টোরি ছিল না। মানে স্টোরিটা যদি এটাই হয়ে থাকে যে আমরা আমরা আসলে খুব কষ্টে আছি, আমরা বিদেশ যেতে চাই, তাহলে আমাকে কষ্টটা বুঝাও। কষ্টটা আমি বুঝি নাই, আমার কাছে মনে হচ্ছে ভেরি হ্যাপি গো লাকি তিনটা মানুষ। এবং যেটা আমার প্রবলেম, মানে এখানে ওদের যে সমস্যাগুলো হচ্ছিল, আমার মনে হচ্ছিল এই সমস্যাগুলো 25 বছর 26 বছর বয়সের মানুষের হয়, বিকজ দে অ্যাক্টিং লাইক দ্যাট, দে অ্যাক্টিং লাইক দ্য 25 26 ইজ ওল্ড, বাট দে লুক লাইক 40। এটা একটা প্রবলেম। সো দে বিহেভিং লাইক 25-year-olds অ্যান্ড দে লুক 40-year-old বা 35-year-old, এরকম একটা, এটা একটা প্রবলেম লাগছে। অ্যান্ড আমি এরকম ম্যাসিভ কোনো ঝামেলা আমি ফিল করি নাই। শাহরুখ খান হঠাৎ করে মেয়েটার প্রেমে পড়ে বলে ঠিক আছে আমরা যাবো ডাঙ্কি, হেঁটে যাবো এসে, তারপর ওরা যেটা বলে 15 মিনিট কষ্ট, তারপর হচ্ছে আবার যখন ওরা বিদেশ থেকে ফেরত আসবে, ও কীভাবে ফেরত আসবে, ওটাও একটা ম্যাসিভ নাটক আছে। সো ইটস এ ভেরি লাইট হার্টেড কমেডি, দের ইজ নো সাবস্টেন্স, নাথিং দ্যাট মেক্স ইউ পন্ডার, এবং লাস্টে হঠাৎ করে অনেকগুলো সিরিয়াস কথা, বুঝছিস? ইটস লাইক টম এন্ড জেরি দেখানোর পরে লাস্টে তুই হঠাৎ করে এই যে মিডল ইস্টে যা হচ্ছে, এইসব এখন বলা যাবে না, ইউটিউব নাহলে আবার ডিমনিটাইজ করে দিবে, এই যে মিডল ইস্টে যা হচ্ছে এইদিকে আমাদের তাকানো উচিত, তো একটা টম এন্ড জেরি দেখার পরে তো এটা বললো আর কিছু ওরকম। আর টম এন্ড জেরি দেখলেই লাস্টে অনেক ভারী ভারী কথা, গরিবদের প্রতি আমাদের সহানুভূতি দেখানো উচিত। এনিওয়ে, সো আই থট ইট ওয়াজ এ ভেরি অ্যাভারেজ ফিল্ম। আমি জানি না এখন রাজকুমার হিরানি কি এই টাইপেরই মুভি করে, আমি ওনার অন্য মুভিগুলো দেখি নাই। সো যারা রাজকুমার হিরানির বিশাল ফ্যান, যারা আমার অফিসেই আছে, আই হোপ দে ওয়াচ দিস। সো ওরা দেখার পর আমি বুঝবো আর কি। সো তুই, আমি জানি না ফারুক, তুই কি রাজকুমার হিরানিকে চিনিস? হ্যাভ ইউ সিন I থ্রি have ইডিয়টস? no, হোয়াট ইজ ইউর Shakib. এক্সপেকটেশন ফ্রম দিস ফিল্ম? What you're telling me is basically রাজকুমার হিরানির একটা ফর্মুলা থাকে, অনেকগুলি ডাইরেক্টর আছে না যে একটা ফর্মুলার মধ্যে চলে, সো দিস ইজ হিজ ফর্মুলা। তুই যেটা বললি 3 ইডিয়টস, তারপর আই থিঙ্ক মুন্না ভাই এমবিবিএস, তারপর মুন্না ভাইয়ের আরেকটা আছে, তারপর একটা পিকে নামের একটা ফিল্ম আছে উইথ আমির খান, এন্ড 3 লাগে ইডিয়টস। রাহো মুন্না সো ভাই। এই 4টা ফিল্মের মধ্যেই কিন্তু এই লাইট হার্টেড কমেডি সিচুয়েশন দেখায় দোস্ত একটা। পিকেটা কি হিজ এ এলিয়েন? He's an alien. He's an alien who রিলিজন comes and নিয়ে, then takes রিলিজন নিয়ে he makes religion an নিয়ে, issue, religion ওটা তো ভালো religion ছবি, নিয়ে he that's a makes an good issue. film. হ্যাঁ। So see, মানে তুই যেটা বললি না যে আন্ডার লাইট হার্টেড কমেডি, হ্যাঁ রাজকুমার হিরানি কিন্তু ওয়ার্ল্ড এর মধ্যে, স্পেশালি ইন্ডিয়ান সোসাইটির মধ্যে যে বিভিন্ন রকম কিছু সমস্যা আছে ওইগুলি দেখায়, হ্যাঁ উইদাউট হ্যাঁ মেকিং আ পয়েন্ট অফ এইটা রাইট এইটা রং। হি কাইন্ড অফ পোর্ট্রেস দ্য পিকচার অ্যাজ ইজ এন্ড কাইন্ড অফ শোজ, মানে আছে না যে এটা কি আসলে, মানে হাউ লজিক্যাল ইজ দিস, আমরা কেন এরকম মানে হি একটা বেসিক্যালি, মানে মানে একটা নিউট্রাল, মানে হি খুব শাইনস আ স্পটলাইট অন ইট, রাইট? হ্যাঁ, he puts a spotlight on it, kind of like paints যে আর কি how ridiculous is this, যে আমরা সমাজ হ্যাঁ হিসেবে হ্যাঁ এটাকে হ্যাঁ মেনে চলতেছি। ওইরকম একটা পয়েন্ট হ্যাঁ পিকের মধ্যে খুব সুন্দরভাবে আছে। মুন্না ভাই এমবিবিএস এর মধ্যে মেডিকেল সিস্টেমকে নিয়ে অনেক ইয়ে করে, ওই এরকম অনেক কিছু করে। সো তারপর আরেকটার মধ্যে হি ডিডন্ট মেক আ পয়েন্ট দেয়ার, আই থিংক দ্যাট ওয়াজ অন গান্ধীইজমের ইয়েতে, যে নন ভায়োলেন্স ভার্সেস ভায়োলেন্ট নেচার ইয়ে ওইগুলি করে। আর থ্রি সো ইডিয়টস দিস তো আর মানে লাইক বাবা মা কি চায় ভার্সেস বাচ্চারা কি করতে চায়, এরকম বাচ্চারা একটা, কি রাইট? চায়, জোর করে না তোর হ্যাঁ হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার হইতেই হবে, নাহলে তুই মানুষ হবি না, হ্যান ত্যান এইসব জিনিস।
সো ওইসব জিনিস যে আমরা যে আনটুয়ার্ড প্রেশার দেই স্টুডেন্টদের উপরে, ওই জিনিসগুলি। সো লাইট হার্টেড ভাবে খুব ইস্যুস যেগুলি আসলে কারেন্ট আর মানুষের মাথার মধ্যে লাগে যে আসলে এটা একটা ইস্যু, ওরকম ভাবে হিজ ডান ইট। ডুঙ্কিতে ফার্স্ট অফ অল আমি এই নামটা শুনে আমি কিন্তু এই তোর থেকে প্রথম বুঝলাম যে ইট ইজ ডুঙ্কি ট্রেল, ডাঙ্কিদের উপরে ইয়ে করছে। আমি কিন্তু এতদিন ভাবতাম ডুঙ্কি এটা বোধহয় পিকের মতন আরেকটা, যেমন পিকে ওয়াজ আ ভেরি অ্যাবসার্ড এক্সপ্লেনেশন ফিল্মটার মধ্যে কেন পিকে নাম করা হয়েছে। সো এইখানে আমি ভাবছিলাম যে এরকম একটা উইয়ার্ড একটা কিছু এক্সপ্লেনেশন হবে, হয় নাই। আই স্টিল ডু ওয়ান্ট টু সি ইট, কারণ ওভারঅল ওর 4টা 5টা ফিল্ম যাই আসছে আমি যখন দেখছি আমার কাছে দেখে মনে হয়েছে যে না, মানুষটা আসলে হি নোজ হিজ ক্রাফট ওয়েল। একটু লাইট হার্টেড কমেডি যেটা দেখে সবাই মজা পাবে ওইগুলিও সুন্দরভাবে বানাইতে পারে। আর দিনের শেষে শাহরুখ খান ইজ আ ডিসেন্ট এনাফ অফ অ্যান অ্যাক্টর, যদি গল্পটা সুন্দর থাকে আর ডাইরেক্টর ভালো থাকে, হি অলসো পুলস অফ হিজ ইয়ে। সো ওভারঅল ইয়েস, দিস ইজ আ ফিল্ম যেটা আমি ডেফিনেটলি দেখার চেষ্টা করব। হলে দেখা হবে নাকি না এটা যখন অনলাইনে ওটিটিতে আসবে তখন দেখবো, এটা জানি না, বাট ডেফিনেটলি এটা আমার ইন্টারেস্ট আছে। ঢাকায় আমি তোকে শুধু এইটুকু বলবো যে কিছুদিন আগে আমার ওই যেটা বললি নিস নেফিউ আসছিল, সো ওদের জন্য আমি হলে টিকিট কাটার জন্য গেছিলাম। সব ফিল্মের টিকিট পাওয়া যাচ্ছে। ডুঙ্কির টিকিট বলছে আগামী 3 দিনের জন্য আপনারা পাবেন না। আমি কেন যেতে হয়েছে, কারণ অনলাইনে ওদের যে সাইট সাইট ক্র্যাশ করছে, সবাই এমন ধোয়ায় ডুঙ্কির টিকিট কিনতে গেছে যে ওদের সাইট ক্র্যাশ করছে। সো বাংলাদেশে এটা তো হিউজ হাইপ, শাহরুখ খানের এত পপুলারিটি আর রাজকুমার হিরানি এসব না না, কিছু মিলাই। অ্যাবসলিউটলি। আমরা আমরা আজকে যে সকাল, আমরা সানডে সকাল 11টায় গেছি। সো এটা বিকজ অন্য সময় টিকিট পাই নাই। সো সকাল 11টায় আমি আবার ওদের ওয়েবসাইট দিয়ে ঢুকতে পারছিলাম না, ভিপিএন দিয়ে হ্যাঁ, ট্রাই করছি, নর্মালি ট্রাই করছি, মোবাইলে ট্রাই হ্যাঁ, করছি, হচ্ছে না। ফাইনালি আলিফ বললো যে ভিআইপি হলে টিকিট পাইছি থ্রু হ্যাঁ, মেসেঞ্জার দিয়ে সে টিকিট কেটে ফেলছে। মেসেঞ্জারের প্রবলেম হচ্ছে, মেসেঞ্জার দিয়ে তুই কোন সিট কিনতেছিস তুই কিন্তু বুঝবি না। হ্যাঁ, মানে বুঝবি না। ওরা বলে দিবে সিট এ, ইফ ইউ ডোন্ট নো দ্য নাম্বার অফ দ্য সিটস ইউ ডোন্ট নো কোন কোন সিট ইউ গেটিং, রাইট? হ্যাঁ, সো আমরা আজকে গিয়ে দেখি যে ফর্চুনেটলি ওয়াজ দ্য ভিআইপি হল, যেটা তাও বেটার। ভিআইপি হল তো অনেক ছোট, যারা এসকেএস এ ভিআইপি হলে গেছেন জানেন যেটা অনেক ছোট। এরা আমাদের একদম ফ্রন্ট রো সিট দিছে। এবং আমি জানি ফ্রম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যে ইভেন ওয়েন আই, মানে ভিআইপি হলে যখন আমি ওয়েবসাইট থেকেও কাটি, ফর সাম উইয়ার্ড রিজন দ্য বেস্ট রো, সি হচ্ছে হ্যাঁ, বেস্ট রো, ওইটা হ্যাঁ, অলওয়েজ দেখি সোল্ড আউট। কিন্তু অনেকবার হয়েছে আমি হলে গিয়ে দেখছি যে ওটা খালি। সো আমি খালি আসলে জানি না এখানে ঘটনাটা কি, মেবি দে কিপ ইট ফর যারা ওখানে গিয়ে টিকিট কিনবে, গড ভিআইপিস। নোজ ওটা কি জন্য খালি থাকে, আই ডোন্ট নো। সো আজকেও যখন আলিফে টিকিট কাটছে আমি ওখানে গিয়ে দেখি ফ্রন্ট রোতে বসছে, তো আমি প্রথমে ফ্রন্ট রোতে বসছি। তারপরে দেখি যে মোটামুটি শেষের দিকে কিছু মানুষ বসছে, ফ্রন্ট রোতে আমরা কয়েকজন বসছি, মাঝখানটা অনেক খালি। আমি উঠে গিয়ে সিটে গিয়ে বসছি। সিটে গিয়ে বসছি, বসার পরে দেখি আবার সিতে লোকজন আসা শুরু করছে। আমি সুন্দর করে বিতে চলে গেছি, মানে বেটার দেন এ। তারপরে হ্যাঁ, হাফ টাইমের পরে আমি আলিফার ফাঁসাকে বসে, "এই তোমরা উপরে চলে আসো, এখানে কেউ নাই।" তো আমরা বিতে হ্যাঁ, বসে আরামসে মুভিটা দেখছি। বাট ইয়া, ইউর রাইট, মানে টিকিট নিয়ে অনেক মারামারি হয়েছে। বাট আই এম গ্ল্যাড ইউ পয়েন্টেড আউট যে সে যে পিকে, আমি পিকে দেখছি, পিকে ভুলে গেছিলাম যেটা ওর ছবি। পিকে ওয়াজ এ গুড ফিল্ম আমির খানের। এক্স্যাক্টলি তুই যেটা বললি, শাইনস আ লাইট অন দ্য রিডিকুলাসনেস, ধর্মের নামে যে বাজে কাজগুলো করা হয় বা স্টুপিড কাজগুলো করা হয় ধর্মের নামে, ওগুলোর উপর একটা ফোকাস করছে। ইট ওয়াজ এ ভেরি নাইস ফিল্ম। এবং আমি এটা বুঝলাম মানে এই বাংলাদেশ বলি বা ইন্ডিয়া বলি যে 2.5 ঘন্টা 3 ঘন্টার ছবি বানাতে গিয়ে ওরা এত প্যাডিং করে। মানে এই ছবিটার ফার্স্ট হাফ ইজ অ্যাকচুয়ালি দ্য বেটার হাফ। এই ডঙ্কি যেটা দেখলাম, ফার্স্ট হাফ ইজ দ্য বেটার হাফ। ইজ এ লাইট হার্টেড কমেডি, মজা, এই সেই যে বাঙালি ন্যাকামি আছে, পরান টাইপের ন্যাকামি আছে। বাট ইটস, while you're watching it you're seeing that it's so empty. মানে ফার্স্ট হাফ হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। ওই 1 ঘন্টা 20 মিনিট করে হাফ অ্যান আওয়ার এটা হয়ে যেত, 40 মিনিটসও হয়ে যেত। এত প্যাডিং প্যাডিং। ইভেন আমার মনে আছে পিকে যখন দেখতেছিলাম, পিকে দেখার সময় মনে আছে যে প্রথম 1 ঘন্টা বসে কি হচ্ছে এগুলা, এগুলো তো কোনো দরকার ছিল না মুভিতে, জাস্ট কারিড অফ। সো রিসেন্টলি যে অ্যানিমেলও দেখলাম যে ও মাই গড, ফার্স্ট হাফের হাফ ফালাই দিলে কোনো প্রবলেম ছিল না। সেটা একটা সমস্যা আমাদের দেশে, মানুষের যে এক্সপেকটেশন 3 ঘন্টা ছবি করতে হবে, এই জন্য অনেক প্যাডিং করে। এনিওয়ে, দ্যাটস ইনাফ অফ ডাঙ্কি। আমার রিভিউ তো বললাম যে হলে দেখে খারাপ লাগে নাই, আই এনজয়েড মাই সেলফ ইন দ্য থিয়েটার। ইট ওয়াজ গুড টু সি শাহরুখ খান। শাহরুখ খান অলওয়েজ দেখতে ভালো, সবাই মোটামুটি মজার অ্যাক্টিং করছে। বাট স্টোরিটা আমার জন্য একদম কাজ করে না। আই ফেল্ট স্টোরি করে, মানে স্টোরির মেইন যেই অবজেক্টিভটা যে এই ডাঙ্কি ট্রেল, এই যে মানুষ কষ্ট করে বিদেশ যাচ্ছে, ওই কষ্ট ওইগুলো খুবই সারফেস লেভেলে মেলোড্রামাটিকভাবে কয়েকবার আসছে। আদারওয়াইজ আই ডিডন্ট রিয়েলি ফিল ইট। হ্যাঁ, কিছু কিছু ইমোশনাল জায়গা আছে, কিছু কিছু গরম জায়গা আছে যখন ইউ রিয়েলি ফিল সামথিং।
বাট ওভারঅল মুভি ওয়াজ ফর মি নট ওয়ার্থ ইট। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। যারা আপনারা ডাঙ্কি দেখছেন প্লিজ লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। সো মুভিং অন ফারুক টু দ্য নেক্সট টপিক, যেটা ছিল আমাদের তিনজনের কত প্ল্যান। গত 2 বছর ধরে ফারুক, আলিফ, আমি বিশাল প্ল্যানিং, এই দিনটা আসবে, রেবেল মুন আসবে। রেবেল মুন হচ্ছে জ্যাক স্নাইডারের লেটেস্ট ছবি, এই ফ্রাইডেতে রিলিজ পাইছে। আমরা প্ল্যান করছিলাম সবাই মিলে আমার বাসায় দেখবো। ফারুক আসতে পারেনি, ফাইনালি ওর বাসায় ঝামেলা ছিল। সো আলিফ আসলো, ফাইসাল আসলো, আমরা সবাই আমার বাসায় ছবিটা দেখলাম। আমি এটা আবার ইন কেস নেটফ্লিক্স ঝামেলা করে এর জন্য আমি আবার ডিজিটাল ডাউনলোড রেডি করে রাখছি। সো আই হ্যাড বোথ থিংস রেডি, যে একটা ফিল করলে আরেকটা আছে, বহুত কিছু সকালে টেস্ট করছি আবার, এভরিথিং ডান। তারপরে দোস্ত মুভিটা দেখলাম, জ্যাক স্নাইডার গত 2 বছর ধরে আমরা যারা জ্যাক স্নাইডার ফ্যান, ভেরি এক্সাইটেড আমরা যে জ্যাক স্নাইডার 10-12 বছর আগে স্টার ওয়ার্সের জন্য একটা স্টোরি ভাবছিল। সেটা গিয়ে সে স্টার ওয়ার্সকে পিচ করছিল, ডিজনিকে পিচ করছিল, লুকাস ফিল্মকে। লুকাস ফিল্ম তখন বলছিল যে ইটস ওকে, এটা আমরা এখন করবো না, আপনি এখন যেতে পারেন। অ্যান্ড এই মুভিটা দেখার পরে বুঝলাম যে দে টুক দ্য রাইট ডিসিশন, because this movie is terrible. It's a terrible movie. It is completely horrible. আমি যদি ডাঙ্কি আর রেবেল মুন ইয়ে করি, তাহলে ডাঙ্কি ইন কম্প্যারিজন টু রেবেল মুন, ডাঙ্কি ইজ ব্রিলিয়েন্ট ইন এভরি ওয়ে। রেবেল মুন ইজ বেসিক্যালি, ইউ নো হাউ আমরা সবাই হাসাহাসি করছিলাম যে মার্টিন স্কোরসেজি মার্ভেল মুভিজ নিয়ে যে কথাগুলো বলে, ইটস আ থ্রিল রাইড, ইটস আ সার্কাস, ইটস অ্যান অ্যামিউজমেন্ট পার্ক, এখানে কোনো হার্ট নাই, স্টোরি নাই। অ্যান্ড অ্যাজ ইফ মার্টিন স্কোরসেজিকে প্রুফ করার জন্যে মার্ভেল মেড দ্য মার্ভেলস, এবং এবং কোইন্সিডেন্টালি নামও হচ্ছে মার্ভেল, যে ইয়েস কোর্সিস ইজ কারেক্ট, দিস ইজ হোয়াট দিস মুভিজ আর, রাইট? সো আমার মনে হলো যে জ্যাক স্নাইডার নিয়ে যেসব মিম আছে না, বা যেসব জোক আছে না, যে ও ইটস এভরিথিং ইজ ইন স্লো মোশন, সুপার স্লো মোশন, এখানে স্টোরি, জ্যাক স্নাইডার স্টোরির উপর ইম্পর্টেন্স দেয় না, ইটস অল অ্যাবাউট অ্যাকশন, এই সেই, ইটস অল বম্বাস্টিক। It's like he absorbed all the memes and all the criticisms and he's like আমি এইটাই করব। পুরো মুভিটা হচ্ছে বম্বাস্টিক সিকোয়েন্সেস, বড় বড় কথা, লাখ লাখ স্লো মোশন, জিরো ক্যারেক্টারাইজেশন। এবং ফারুক, আই নেভার থট আইড সি দ্য ডে যে জ্যাক স্নাইডারের স্পেশাল এফেক্টস দেখে আমার মনে হবে যে দিস ইজ ফাকিং অফুল। এটা কি? মানে জ্যাক স্নাইডারের স্পেশাল এফেক্টস বাজে হবে এটা আমি কল্পনাই করি না। হ্যাঁ, এখানে ইটস স্পেস বেস স্টার ওয়ার্স টাইপের একটা গল্প। গল্পটা হচ্ছে মানে একদম বাই দ্য নাম্বারস, টিপিক্যাল, যে কোনো আছে না, যে কোনো অ্যাকশন অ্যাডভেঞ্চারাস মুভি যে গল্প, স্পেশালি ওই যে গেটিং দ্য টিম টুগেদার টাইপের গল্প থাকে না, দ্য সেভেন সামুরাই, ডার্টি ডজন, হোয়াট এভার, ম্যান্ডালোরিয়ান, যে আছে না একজন যাবে গিয়ে সবাইকে রিক্রুট করবে, তারপরে দে উইল ফাইট দ্য বিগ ব্যাড এম্পায়ার। স্টোরি ইজ ওকে, মানে এইসব স্টোরি এরকমই হয়। সো এইসব স্টোরিকে ডিফারেন্সিয়েট করা হয় থ্রু দ্য স্ক্রিপ্ট ট্রিটমেন্ট। স্ক্রিপ্টটা হচ্ছে স্মার্ট, শার্প, ফ্রেশ, অন্য অ্যাঙ্গেল থাকতে হবে স্ক্রিপ্টের মধ্যে, রাইট? Was nothing was different, everything is absolutely the way it's always is। এবং এত বাজে ডায়লগ, এত ক্রিঞ্জ ডায়লগ, মানে আমরা এই ডায়লগগুলো তো মানে ইটস লাইক তোর জন্য আমি একটা স্ক্রিপ্টে সিনপসিস আকারে লিখছি, সিনপসিসের মধ্যে কিছু ডায়লগ আছে সো দ্যাট তুই বুঝতে পারিস যে কি হচ্ছে এখানে। তারপরে ইমাজিন ওই ডায়লগগুলো মেক্স ইট অল দ্য ওয়ে ইনটু দ্য স্ক্রিপ্ট। আমি লাইক হোয়াট দ্য হেল ইজ দিস? ইট ওয়াজ এক্সট্রিমলি ব্যাড, ইট ওয়াজ টেরাবল, এভরিথিং। মানে আমি যেটা বললাম ফারুক, all the memes came true. It was just a mixture of lots of slow motion, lots of epic attempts at epic shots, lots of action, and no heart, no impact, no characterization, nothing. It's just from start to finish, it's an empty bucket of shit. মানে এত বাজে, আমি আই ক্যান ইম্যাজিন, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন ফারুক। এখন কেন ওর স্পেশাল এফেক্টস বাজে হয়েছে, মানে শিপ টিপ ভালো, বুঝছিস, শিপগুলো দেখতে সুন্দর, শিপ এসে বসতেছে, বাট ব্যাকগ্রাউন্ডটা না, যে পুরোটা হচ্ছে একটা মাডি ডার্কনেস। আই হেট মাডি ডার্কনেস, গিভ মি ক্রিস্প ডার্কনেস লাইক দ্য গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, অথবা লাইক জাস্টিস লিগ, ইউনো, আগে যেটা স্ট্যান্ডার্ড করতো। এটা মাডি টাডি করে কি করছে না করছে, ইট ওয়াজ I don't know. ওর মাথা ফুলে গেছে। It's like I think he's going through that phase that Nolan went through মাঝখানে, যে Dunkirk and then he did Tenet. Tenet. Tenet, but Tenet was the worst, right? আমরা কেউ যারা পছন্দ করছে তারাও কিছু বুঝে নেই, আমরা যারা পছন্দ করি না আমরাও কিছু বুঝি নাই। মানে এটা হচ্ছে সবাই ডেমোক্রেসি আর কি, যে কেউই কিছু বুঝে নাই। না বুঝে অনেকে পছন্দ করছে, না বুঝে অনেকে অপছন্দ করছে। এইটা আমার মনে হয় হি ইজ ব্যাড নাও। মানে আফটার ডুইং দ্য জাস্টিস লিগ, Army of the Dead was a good film. It's not a bad film. It's a good film, but it's clearly not as good as the Justice League. Not as well written, not as well executed as the Justice League.
and এটা is the bottom. I'm not interested in, অলরেডি আমি এটা টুইট করছি যে আমার এটা ভালো লাগে না, এই স্ক্রিপ্টটা খুব পুয়ার এই সেই, এবং অলরেডি পিপল আর টেলিং মি দ্য টিপিক্যাল বুলশিট অফ, ও ইউ নো দিস ইজ পার্ট ওয়ান, উই হ্যাভ টু ওয়েট ফর পার্ট টু, ও ইউ নো এটা তো PG-13 ফর্ম, এটা কিন্তু PG-13 না, বাই দ্য ওয়ে ইটস নট PG-13, বাট মানুষ বলতেছে যে ও ইউ নো এটা তো জ্যাক তো বলছে এটা একটা PG-13 টাইপের একটা ভার্সন রিলিজ করছে, এটা ডিরেক্টরস কাট আসতেছে। আমি আমি তো এই জ্যাক স্নাইডারের যেটা বাই অ্যাক্সিডেন্ট ওর সাথে হয়েছে, দ্যাট ক্যানট বিকাম এভরিডে সার্কাস। I cannot wait for Zach to always give me a cut down version first and then tell me wait for the director's version. Director's cut. তাহলে I'll wait for the director's version. ডিরেক্টরস কাট আমি ওয়েট করবো, আমি তাহলে দেখবো না এটা। এবং এখানে না ইট ডাজ নট মেক, যারা এটা বলতেছে ওরা কোনো লজিক অ্যাপ্লাই করতেছে না যে এটা তো থিয়েট্রিক্যাল রিলিজ না, থিয়েটারে রেটিং ম্যাটার্স, টাইম ম্যাটার্স, রাইট? বিকজ রেটিং যদি আর রেটেড হয় বাচ্চারা গিয়ে দেখতে পারবে না, আমার ডলার ইম্প্যাক্ট হবে, রাইট? ডলার ইম্প্যাক্ট হবে, টাকা কম পাবো আমি। যদি মুভিটা বেশি লম্বা হয় এগেন, তাহলে আমি প্রতিদিন বেশি শো দেখাতে পারবো না, দেয়ারফর এগেন আমার টাকা কম হবে। নেটফ্লিক্সে তো এসব কিছু নাই। নেটফ্লিক্সে ইউ পুট আপ 4 HBO ম্যাক্সে তুমি 4 ঘন্টা জাস্টিস লিগ দিছো, তুমি এখানে দাও 3 ঘন্টা, এখানে দাও 3.5 ঘন্টা, আই ওয়াচ ইট। এনিওয়ে এইসব বুলশিট যারা আমাকে সব বলতেছে টুইটারে, আমি ওদের সাথে আর্গিউ করতেছি না, বিকজ এটা মানে দে আর নট দেয়ার টু আর্গিউ, দে জাস্ট দেয়ার টু প্রুভ দেয়ার পয়েন্ট, রাইট? সো আই এম জাস্ট ইগনোরিং ইট, ইটস হোয়াট এভার ম্যান, হোয়াট এভার ইউ সে। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি যে আমাদের স্নাইডার ব্রো, রেসিডেন্ট স্নাইডার ব্রো সজীব তানভীর, he's like I really enjoyed it. He wrote that I really enjoyed it. আমার খুব ভালো লাগছে এসে। Again, I did not engage him. ওর ভালো লাগছে, ভালো কথা। সজীব তানভীর, you liked it. More power to you. I wish we liked everything we saw. You had a good time, so that's good for you. I had a horrible time. এবং আলিফ এখানে নাই, I'm missing Alif right now. But Alif and I and Faisal, we had the same reaction. In fact, আমি তো হাফওয়ে দেখে আমি মুভিটা বন্ধ করছি, মানে পজ দিয়ে বলছি যে চলো আমরা একটা মিড মুভি রিভিউ করি, আই এম ফাকিং হেটিং। তখন আলিফ একটা ট্রেট আছে, শি লাইক সামবডি অর সামথিং, শি উইল ডিফেন্ড ইট টু ডেথ। আসলে শি উইল গিভ ইট অল দ্য চান্সেস। সো শি ইজ লাইক না না একটু দেখি, না ঠিক আছে হ্যাঁ একটু স্লো, বাট শি ট্রাই টু ডিফেন্ড ইট, না না দেখি পুরোটা। অ্যান্ড দেন উই ফিনিশড ইট, অ্যান্ড দেন বোথ অফ আস ওয়ার লাইক, মানে অল অফ আস ওয়ার লাইক, হোয়াট দ্য হেল ডিড উই জাস্ট সি, হোয়াট এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। And I don't want to be part of this circus, Farooq. It's just, আসলে আমি একটা অ্যালবাম বের করলাম, অ্যালবামের গানগুলো সব পচা, বাজে রেকর্ডিং, বলে ডোন্ট ওয়ারি, আবার 1 মাস পরে নতুন অ্যালবাম আসবে, ওটা তুমি আবার কিনতে হবে, আবার সব গানগুলো শুনবা, ওখানে সব ঠিক আছে। ইটস ননসেন্স। So to all those people যারা এখনই বলে দিচ্ছি কমেন্টে, প্লিজ ডোন্ট রাইট হেই গাইজ এটা ছিল পার্ট 1, উই হ্যাভ টু ওয়েট ফর পার্ট 2। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইট ডাজ নট। প্লিজ থিঙ্ক বিফোর ইউ স্পিক। ডোন্ট টেল আস ও আচ্ছা গাইজ এগুলো বইলো না, এটা তো অনেক কাট ডাউন ছিল। কেন কাট ডাউন ছিল? এটা নেটফ্লিক্স, দের ইজ নো রান টাইম কি বলে এটাকে, ব্যারিয়ার নাই কোনো, যে কোনো কিছু রান টাইম হতে পারে। সো কমেন্ট সেকশনে প্লিজ স্পেয়ার আস দিস আর্গুমেন্টস। ইফ ইউ লাইক দ্য ফিল্ম, টেল আস ওয়াই ইউ লাইকড ইট। আমি জেনুইনলি জানতে চাই এবং আমি রেসপেক্ট করি এটা। ইফ ইউ লাইক সামথিং, আই রেসপেক্ট ইট। So that's all I'll say, Farooq. So are you surprised at my review? আমি একটু দর্শকের জন্য বলে দিই, those of us, though 5 people who are watching or 10 people who are watching, পরে যারা দেখবে, সাকিব যে এই যে ভির্চুয়ালিক ভাবে যে আর কি এগুলি বলতেছে, এটার কারণ হলো হি ইজ অ্যাবসলিউটলি রাইট। প্রথমেই বলছিল গত 1.5 বছর ধরে আমরা এটার জন্য ওয়েট করতেছি। সাকিব, আমি জানি না তোকে বলছি নাকি, প্রথম তো আমার তোদের সাথে এসে তো বাসায় এটা, দিস ওয়াজ সাপোজ টু বি আ পার্টি। আমরা উই আর ভেরি বিগ অ্যান্টি সোশ্যাল পিপল, আমরা গেট টুগেদার করি না। অনেক বছর পর, ডেফিনেটলি অনেক মাস পর, দিস ওয়াজ সাপোজ টু বি আ গ্রুপ গ্যাদারিং, যেখানে বসে আমরা একটা মানে আসে না ফুল ফুর্তি নিয়ে জিনিসটা দেখবো। Probably Justice League পর this was the first time. The Geek Myth group has gotten together once. Only once okay. to watch a film in somebody's house. That was once in my house to watch Zack Snyder's Justice League. And this was the supposed second to be time. that. This was the second Yes. time. So Yes. সাকিব মানে লিটারালি খাবার দাবার আয়োজন করে ফিস্ট, মানে ইট ওয়াজন্ট যে এই জিনিসটা কিন্তু নরমাল খাবারের সাথে হি নোজ হবে না। হি অ্যারেঞ্জড ফর আ ফিস্ট, খাবার দাবার পুরো আয়োজন সব আমার বাসায়। আমি জানি যে আমি এটা সাকিবের সাথে দেখবো, আবার খুশি হয়ে আবার বাসায় এসে দেখবো। I actually put in a new home theater system for this. তারপর যেটা সাকিব বললো, কালকে অনেক গ্যাঞ্জামের কারণে
এটা আমি হোম থিয়েটার সিস্টেম কিন্তু এখন পর্যন্ত টেস্ট আউটও করি নাই। মাই ডিল ওয়াজ আমি রেবেল মুনের সাথে এটা আবার দেখবো ফর দ্য হোল, ইটস আ জ্যাক স্নাইডার মুভি, ইট'll have the full effects, right, the full year. Yeah. আমি কিন্তু জাস্ট সেট আপ করার সময় যে একটু হালকা চেক করছি, নাহলে কিন্তু সাউন্ড চেক কিছু করি নাই যেটা। তারপর আজকে কিছুক্ষণ আগে আই ওয়াচড ফর দ্য ফার্স্ট 45 মিনিটস, তারপর আমি পজ দিয়ে দিচ্ছি, বিকজ আমার ইয়ে ছিল যে আল্লাহ রেবেল মুন নিয়ে ওরা কথা বলবে আর আমি কিছু বলতে পারবো না, এটা তো হইতেই পারে না। সো আমি ফার্স্ট 45 মিনিটস দেখা অ্যাকচুয়ালি পুরো না পজ, আই ওয়াজ লাইক আচ্ছা আমি বুঝে গেছি যে এটা দিনের শেষে কি হবে, দেয়ার ইজ নো ওয়ে আই ক্যান অ্যাড জাস্টিস টু দিস। এই এটা অনেস্টলি স্পিকিং 45 মিনিটস এর মধ্যে দেয়ার আর, আমি অনেস্টলি যতটুকু দেখছি আমি এইটুকুই শুধু বলবো, দেয়ার আর নো গ্রস নেগেটিভস। But for a Zack Snyder movie যেরকম ভাবে আসে না, you expect something to happen, something to grow. এটা খুব straight by the book. প্রথমে একটা ভয়েস ওভার এসে একটা কাহিনী বলে, তারপর everything that you expect will happens exactly the way you expected it to, without any kind of variation, any kind of addition. So আসে না, it's like very much okay, so what's new? ওরে হোয়াটস নিউ দোস্ত। এবং এবং যেটা সবচেয়ে আমার ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে এটা আলিফও বলতেছিল যে ঠিক আছে বুঝলাম জ্যাক স্নাইডার আমরা জানি স্টোরি তো ফোকাস করতেছে না রিসেন্টলি বা কখনোই করতো না হয়তো, বাট দেয়ার ওয়াজ অলওয়েজ দ্যাট অ্যামেজিং অ্যাকশন সিকোয়েন্স। মানে জাস্ট এজ এন এক্সাম্পল, ম্যান অফ স্টিলের সুপারম্যান অ্যাকশন সিকোয়েন্সগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এপিক, প্রত্যেকটা এপিক। বিভিএসে যখন ব্যাটম্যান টেক্স অন দ্যাট ওয়্যার হাউস ফুল অফ থাগস, এটাকে এটা আমি না তুই না আলিফ না, ওয়ার্ল্ড ওয়াইড যারা ব্যাটম্যান কমিক বুক ফ্যান, they all claim They that's all the love best it. Batman action ever in the universe, right? Till now. So we've seen him do incredible stuff, action-wise, incredible moments বানাইছে, 300 এ বানাইছে, Army of Darkness এ বানাইছে, sorry, Army of কি Death না, Army of Death মনে হয়, হ্যাঁ, ওখানে বানাইছে, জাস্টিস লিগের যে জাস্টিস লিগ অ্যাকশন তো এপিক, ইটস জাস্ট এপিক। ওয়ান্ডার ওম্যান মুভিতে সব অ্যাকশন সিকোয়েন্সগুলো ও শুট করছে, ইটস জাস্ট ইনসেইন। কিন্তু এখানে দোস্ত there is none of that magic, not a yes there is, মানে আছে না, he's trying, it's become a shtick, স্লো মোশনে লাভ দিয়ে একটা, বাট আমরা এগুলো দেখছি আগে, এটা হচ্ছে ওয়ান। আর টু হচ্ছে না, there is no, why do we enjoy great action sequences? Because we feel something for the protagonist or we really hate the antagonist, right? এখানে প্রোটাগনিস্টের জন্য আই ফেল্ট নাথিং। মানে জাস্ট ভালো কথা যদি বলতেই হয় আমি বলবো যে ওই সোফিয়া বুটেলা আমার খুব পছন্দের একজন মানুষ, পছন্দের একজন অ্যাক্ট্রেস। শি ওয়াজ ফ্যান্টাস্টিক। ওকে যে ডায়লগ দিছে, যে রোল দিছে, শি ইজ দ্য বেস্ট অ্যান্ড শি কেম অ্যাক্রস ভেরি বিলিভেবল। ওর অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে। বা তুই যেটা বললি তোর 45 মিনিটসে গ্রোস নেগেটিভ লাগে নাই, তাহলে ইউর ইন এ ভেরি চ্যারিটেবল মুড। আমার তো দে লস্ট মি দোস্ত ওয়েন একদম প্রথম 45 মিনিটসে ওয়েন দে লিভিং দ্যাট ভিলেজ, ওই যে মাইকেল গুসমান নাকি ওই যে ফার্মারটা সোফিয়া বুটেলা যাচ্ছে, ওরা ক্যাম্প করে রাতেবেলা, ক্যাম্প করে দোস্ত, এবং এটা জন ক্যাম্পে ঘড়ি ধরে টাইম করছে 6 মিনিট ধরে সে একটা ইনফরমেশন ডাম্প দেয়। ওই যে বলে না আই ওয়াজ রেইজড, আমি ওই পর্যন্ত আসি নাই আই এম এট দ্যাট পয়েন্ট where they're going, I'm getting to the point where they're going, তাহলে তুই 45 মিনিট দেখিস নাই, তুই 5 মিনিট দেখছিস, তাহলে ইট ফেল্ট লাইক 45 মিনিট। তুই 5 মিনিট দেখছিস, তোর মনে হয়েছে 45 মিনিট আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম সেকশনে ওরা যখন ভিলেজটা ছাড়ে, আছে না, দেভ বিন ইনভেডেড বাই দ্য এলিয়েন্স, ওরা বলছে আমরা 10 সিজন পরে ফেরত আসবো, এই বলে চলে গেছে। তখন মেটা বলে আমাদের যেতে হবে, উই নিড টু গেট ওয়ারিয়ার্স। তারপরে দে সেট আউট, দুইজন সেট আউট করে, তারপরে ওটা ক্যাম্প করে। ওই পর্যন্ত আসে নাই, সেট আউট করে। হ্যাঁ, তুমি তো আর কিছু দেখো না তুমি। আচ্ছা, সো ওইখানে গিয়ে দেখবা যে 6 মিনিট ধরে সে কথা বলে অ্যাবাউট হার পাস্ট, অ্যান্ড ইটস লাইক সামবডি রোট ইট। মানে আমি অফিসে, তুই আমাকে দেখছিস না যে আমি আমার ক্রিয়েটিভ টিমের সাথে চিল্লাই যে তুমি যে ডায়লগ লিখছো এটা হচ্ছে রিটেন ডায়লগ, এটা টেক্সট ডায়লগ, এটা মুখের ভাষা না, এটা চেঞ্জ করতে হবে। এখানে দেয়ার ইজ নো চেঞ্জ, ইটস লাইক এ ন্যারেশন, একজন বলতেছে আর একজন দিকে তাকায়। মানে ইটস জাস্ট ridiculously bad application of dialogue and scripting. যাক, এটা নিয়ে আর আমি বাজে কথা বলবো না, যা বলার বলে ফেলছি। আমি সিভিয়ারলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস। আই থিঙ্ক জ্যাক ইজ গোয়িং থ্রু, যে মাথা ফেটে গেছে। থ্যাঙ্কস টু আস, আমরা যারা ওকে সারা জীবন সাপোর্ট করছি, আমি ওর যে সুইসাইড প্রিভেনশন এইসব আছে ওখানে আমি টাকাও দিছি, আমি জ্যাক স্নাইডার তো টাকাও দিছি আমি। সো আই এম লিটারালি ওয়ান অফ দ্য স্নাইডার ব্রোজ। সো আমাদের জন্য সে আই গেস মাথা ফুলে গেছে, যেটা ক্রিস্টোফার নোলানও হয়েছিল। আমি তো দোস্ত ডাউট করতেছিলাম যে ক্রিস্টোফার নোলান কি অ্যাক্টিং ডিরেকশন কি ভুলে গেছে নাকি। দেন ফর্চুনেটলি হি ডিড এ গ্রেট কামব্যাক। ওপেনহাইমার এসে দেখাই দিচ্ছে যে আই ক্যান ডিরেক্ট অ্যাক্টর্স। হোপফুলি এই রেবেল মুন 1 আর রেবেল মুন 2 যেটাই হয়, দিস উইল বি এ ওয়েক আপ কল ফর জ্যাক স্নাইডার। আই হোপ
I hope he doesn't see all the negative criticism and think, ও ওরা তো আমাকে পছন্দ করে না এমনিতেই, ওরা সবসময় আমাকে বাজে রিভিউ দেয়, সো আবার বাজে রিভিউ দিচ্ছে। আই হোপ দ্যাটস নট হিজ টেক অ্যাওয়ে ফ্রম দিস আর কি। এনিওয়ে, ডাজন্ট ম্যাটার, সে যা করার করবে, আমরা যা করার করবো। লেটস মুভ অন। লেট মি নো গাইস, যারা রেবেল মুন দেখছেন, ডিড ইউ লাইক ইট, ডিড ইউ হেট ইট, ওয়াজ ইট ওকে, হোয়াট এভার, লেট মি নো, লেট আস নো। এখন চলে দোস্ত, তুই এটা দেখছিস, আলিফ অলরেডি কথা বলছে, ওয়ঙ্কা। আই খুব শর্ট রাখবো বিকজ এটা নিয়ে অলরেডি মানুষ কথা শুনছে। Yes. রোল ডাল আমি অনেকবার বলছি, চকলেট ফ্যাক্টরি আমার ছোটকালের খুবই প্রিয় একটা গল্প। ওর পরের যে এটা, ওইটা আমার খুব প্রিয়। উইলি ওয়াঙ্কা ওই ফ্যাসিনেটিং একটা ফিগার ছিল, তার নিয়ে অনেক আগে ফিল্ম বানানো হয়েছে। এই ফিল্মটা আমি অ্যাকচুয়ালি মাঝখানে টিম বার্টনের যে হরেবল নাইটমেয়ারটা ছিল ওটা দেখে আই ওয়াজ ভেরি টার্নড অফ, যে এটা কি বানাইছে। এইবার কিন্তু আই অ্যাকচুয়ালি ওয়াজ নট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। ট্রেলারটা আসছে, ট্রেলার আসার পর আমার একটু মনে হয়েছে যে ওকে, ইট ফিলস লাইক আ গুড মুভি। আর বিভিন্ন কারণের জন্য আই হ্যাভ গটেন ইনটু দ্য মাইন্ডসেট যেখানে এইসব ফিল গুড মুভি আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। আই রিয়েলি এনজয় দেম। Christmas time, end of the year, feel good, warm movie. I loved it. I loved every bit of it. It's one of those heartfelt movies যেটা আমার কাছে মনে হয়েছে কোনো রকম ভাবে bigger than life একটা Machiavellian evil ইয়ে দেখানো হয় না। খুব সিম্পল রোল ডাল, যে এসেন্স অফ রোল ডাল যেটা থাকে, খুব মজার, সুইট, light-hearted storytelling, ওই জিনিসটা this film has actually managed to capture that essence. খুব সুন্দরভাবে গল্পটা দেখাইছে। It's everything a perfect piece of chocolate should be. It's sweet without being overpoweringly sweet. It's got that right hit of একটু টেস্ট, একটু ফ্লেভার অ্যান্ড সফটেন মেল্ট ইন দ্য মাউথ ভেরি হার্টওয়ার্মিং। এই সিজনে, এই বছরে কেউ যদি ওইরকম মাইন্ডসেটে থাকে যে আই ওয়ান্ট টু ওয়াচ আ রিয়েলি গুড ফিল্ম which makes me feel good at the end of it, this is the film to the Timothy Chalamet after a year, Dune. I think he's done a brilliant job. Everything মানে just beautiful. I would give this an 8 out of 10. আমার কাছে খুবই মজা লাগছে। যারা, আমি জানি তোদের মেবি অত ভালো নাও লাগতে পারে, but I would highly recommend this. Very beautiful, magical, sweet একটা গল্প। জোশ। আলিফ এত পছন্দ করে না, as far as I remember, she gave it a 6 out of 10. She was not There's no very blood and gore, man. There's no blood and gore. আলিফ তো হ্যাঁ, ও বলছিল যে জনি ডেপেরটা ওর ভালো লাগছে, ও বলছে ওরও তেমন একটা ভালো লাগে না, ফিওনারও তেমন একটা ভালো লাগে না। ওকে ফাইন, আমার তো দেখার কোনো ইচ্ছা নেই, সো আমি দেখবো না এটা। যাই হোক, সো গাইজ, দ্যাটস ফারুকস রিভিউ অফ ওয়ঙ্কা। জানি না বাকিরা দেখছেন নাকি, দেখে থাকলে লেট আস নো হোয়াট ইউ থট। এখন চলে যাচ্ছি, আই এম ভেরি হ্যাপি। সো উই স্টার্টেড ব্যাডলি, উই স্টার্টেড উইথ টু রিয়েলি হরেবল মুভিজ দ্যাট উই ওয়াচড, আই ওয়াচড অ্যান্ড আলিফ ওয়াচ। উই গোনা এন্ড ইন উইথ আ ব্যাং। এখন যেটা নিয়ে কথা বলছি, ফ্রেজিয়ার 2023। যারা কেলসি গ্রামার ফ্যান, যারা ফ্রেজিয়ার ফ্যান, তারা জানেন যে ওই দেয়ার ওয়াজ দিস স্বর্ণযুগ, একটা লেট 90s একটা স্বর্ণযুগ ছিল যখন সাইনফেল্ড, ফ্রেন্ডস এবং ফ্রেজিয়ার, এটা তিনটা একসাথে টিভিতে চলতো। তিনটা গ্রেট সিটকম। ফ্রেন্ডস নিয়ে কারো কিছু তেমন কিছু বলার নাই। সাইনফেল্ড, যারা জানেন সাইনফেল্ড সম্বন্ধে, তারা জানেন সাইনফেল্ড কত জোশ, বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমেডি শোজ অফ অল টাইম। আরেকটা হচ্ছে ফ্রেজিয়ার, যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমেডি শোজ অফ অল টাইম। আমার পার্সোনাল ফেভারিট দোস্ত এই তিনটার মধ্যে, I used to think it was Friends, but now I realize it's not really Friends, it's Frasier. And the main reason is that Frasier is a bombastic personality and his character বড় বড় কথা বলে ধরা খায়। আমি নিজেকে এখানে খুঁজে পাই যে বড় বড় কথা বলে ধরা খাই, I can see myself doing those things. So Frasier হচ্ছে is something that I really love. So হঠাৎ করে যখন খবর পেলাম যে ওরা ফ্রেজার রিভাইভাল করছে, যে আবার কেলসি গ্রামার ইজ কামিং ব্যাক অ্যান্ড ফ্রেজার আবার হবে, এবং রিয়েল টাইমে, মানে লাস্টটা যখন শেষ হয়েছিল আই থিঙ্ক 2006-7 ওই সময় শেষ হয়েছিল। সো এখন হচ্ছে 2023। সো ওই গ্যাপটা, রিয়েলিস্টিক গ্যাপ দিয়ে তারপরে কাহিনীটা আবার শুরু হবে আর কি। সো ফ্রেজার, ফারুক, আমি জানি না তুই কতটুকু ফলো করছিস, বাট ফ্রেজার ওয়াজ আ রেডিও সাইকোলজিস্ট, ইজ এ সাইকোলজিস্ট। সে রেডিওতে একটা টক শো করতো। হি ওয়াজ সেটেলড ইন সিয়াটল। কেন সিয়াটলে? কারণ ওর বাবা সিয়াটলে থাকে, ওরা বড় হয়েছে সিয়াটলে। ওর বাবা ওখানে থাকে, ওর মা মারা গেছে ওদের। সো বাবার শরীর খারাপ হয়ে গেছে, হি নিড সামওয়ান টু লুক আফটার হিম। সো ফ্রেজার বস্টন থেকে, ও বস্টনে ছিল, বস্টনে সব কিছু ছেড়ে সে চলে যায় সিয়াটলে, গিয়ে ওর বাবাকে তার বাসায় নিয়ে আসে, এবং তারপরে একটা বিউটিফুল একটা 10 সিজনস অফ ওয়ান্ডারফুল কমেডি স্টোরি টেলিং হয়, যেখানে ওর বাবা হচ্ছে কমপ্লিটলি অপোজিট টু হিম। ফ্রেজার হচ্ছে একটা স্নব, ও খালি লিটারেচার, এই সেই হ্যান ত্যান, সাইকোলজি, এইসব নিয়ে আসে, ফাইনার থিংস ইন লাইফ, দ্য গুড ফুড, দ্য গুড ওয়াইন্স, থিয়েটার, এইসব নিয়ে এসে ব্যস্ত, স্টাইল। আর ওর বাবা হচ্ছে আছে না, হি ওয়াজ এ পুলিশ ক্যাপ্টেন, ভেরি গ্রাউন্ডেড, বারবিকিউ, ফুটবল দেখে, বেসবল খেলে, এইরকম একটা।
সো এই ক্ল্যাশ অফ পার্সোনালিটিস ওয়াজ ফ্যান্টাস্টিক। আবার ফ্রেজারের ছোট একটা ভাই আছে যে একটু এফেমিনেট, সেও সাইকোলজিস্ট। এদের রিলেশনশিপ ওয়াজ দ্য গ্রেটেস্ট রিলেশনশিপ আইভ সিন। এত বিউটিফুল রিলেশনশিপ। বাবার একটা হট নার্স থাকে, ওই নার্সের সাথে আবার Daphne. ভাইয়ের প্রেম, ড্যাফনি। হ্যাঁ, ইটস জাস্ট ওয়ান্ডারফুল কাস্ট অফ ক্যারেক্টার্স। রজ হচ্ছে ওর প্রডিউসার। সো যারা ফ্রেজার দেখছেন দেন ইউ নো অল দিস নেমস, রাইট? সো ইটস জাস্ট ওয়ান্ডারফুল। সো যারা ফ্রেজার ফ্যান্স তারা জানেন যে ফ্রেজার হচ্ছে একটা স্পিন অফ ফ্রম চিয়ার্স। সো চিয়ার্স ছিল বস্টনে। সো এখানে দেখা যায় যে ও ও ও যখন সিয়াটল থেকে লাস্ট এপিসোডে অফ ফ্রেজার শো সে ফ্লাই আউট করে ক্যালিফোর্নিয়ার কথা জানি, ফ্লাই আউট করে টু ডু ডে টাইম টিভি শো নাকি জানি এরকম কিছু করার জন্য যায়। সো এখানে দেখায় যে ওটা সে শেষ করে দিচ্ছে, 10 বছর ধরে সে করছে, 10-15 বছর ধরে করছে। হি ইজ এ হিউজ সাকসেস অন ডে টাইম টিভি সাইকোলজি, একটা শো ছিল, ম্যাসিভলি ফেমাস, হিউজ রিচ ম্যান। সো সে বস্টনে ফেরত আসছে টু স্পেন্ড টাইম উইথ ইস সান, ছেলের সাথে টাইম স্পেন্ড করার জন্য। ছেলে বড় হয়ে গেছে। সো এইখানেই টুইস্টগুলো শুরু হয়, বুঝছিস? তো ছেলে হচ্ছে, আমরা কিন্তু ছেলেটাকে শোতে দেখছি ছোট, ফ্রেজারদের ছোট্ট একটা ছেলে, ওর নাম ফ্রেডি। এখানে দেখায় যে ফ্রেডি ইজ এ ফায়ারম্যান। সো ওর বাবা ছিল পুলিশ ক্যাপ্টেন আর ছেলে হচ্ছে পুলিশ Still ফায়ারম্যান। fireman. এটা আবার সে আছে না, সে আবার আছে না যে আই রেসপেক্ট অল প্রফেশনস, ফায়ারম্যান আর ইম্পর্টেন্ট, ওটাও আছে। আবার আছে না যে কিন্তু এটা তো মিনিয়াল কাজ। So এই যে দোটা না, এটা তো মিনিয়াল কাজ, এটা তো সাইকোলজিক্যাল ইয়ে না, এখানে ইন্টেলিজেন্স লাগে না। সো এই একটা দ্বন্দ্ব আছে। আর ছেলেটাও জানে যে বাবা ডিসঅ্যাপয়েন্টেড যে সে সাইকোলজি পড়ে না, সে ইজ আ হার্ভার্ড ড্রপ আউট, সে হার্ভার্ডে ঢুকছিল সাইকোলজিতেই, তারপর হি ড্রপড আউট। সো ছেলেটা জানে যে বাবা ইজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম, এই সেই। সো এইরকম একটা জায়গা থেকে শুরু হয়। অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল, দ্য নিউ কাস্ট অফ ক্যারেক্টার্স ইজ ওয়ান্ডারফুল। ও ছেলে একটা মেয়ে ফ্রেন্ড আছে, যে আবার ছোটো বাচ্চা আছে। সো বিউটিফুল একটা কাস্ট। এবং যেটা ফারুক আমার ভালো লাগছে যে ইফ ইউর ফ্রেজার ফ্যান, ইউ হ্যাভ ভেরি ফন্ড মেমরিজ অফ জন মাহুনি, যে ফ্রেজারের বাবার রোলটা অ্যাক্টিং করছিল। তো উনি মারা গেছেন, অবভিয়াসলি উনি তখনই বয়স্ক ছিলেন আর উনি মারা গেছেন। সো ফ্রেজারে ওরা যে বারে আড্ডা মারে, এই নতুন যে রিভাইভালে ওরা যে বারে আড্ডা মারে, ইটস কল্ড মাহুনিস বার। সো এটা আমার খুব ভালো Oh. লাগছে। এবং খুব সুন্দর করে, খুবই ক্লেভারলি এবং অর্গ্যানিক্যালি ওর বাবাকে ওরা ইনকর্পোরেট করে স্টোরিতে আর কি, মানে বাবার সম্বন্ধে কথা বলে। অ্যান্ড ইউনো, মানে হি রিমেম্বার্স হিজ ড্যাড অ্যান্ড হি সিজ প্যারালেলস বিটুইন হিজ ড্যাড অ্যান্ড হিজ সান, অ্যান্ড দেন হি সিজ প্যারালেলস বিটুইন দ্য প্রবলেমস দ্যাট হিজ ড্যাড হ্যাড উইথ হিম অ্যান্ড হি হ্যাজ। সো এগুলা খুবই, ইটস নেভার ইন ইয়োর ফেস, নেভার ও নস্টালজিয়া দিয়ে ভাষায় দিচ্ছে, আছে না যে এগুলো দিলে মানুষ খাবে, এরকম না। ভেরি ক্লেভারলি, সাটলি, ওয়ান্ডারফুলি ওরা জন মেহনির মেমোরিটা দেভ কেপ্ট ইট লাইভ। এখানে সিজন ওয়ানে পুরোনো কাস্ট তেমন একটা কেউ আসে না, কয়েকজন আসে, বাট নট দ্য রিয়েলি ইম্পর্টেন্ট ওয়ান্স। আই থিঙ্ক দে সেভিং ইট ফর সিজন টু। যদি সিজন ওয়ান ইফ ইটস এ হিট, আমি জানি না হিট হচ্ছে নাকি, আই ব্লাডি লাভড ইট, আই হোপ ইটস এ হিট, দেন ডেফিনেটলি সিজন টু দে উইল সি সাম অফ দি আদার রিকারিং ক্যারেক্টার্স, ওরা আসবে আর কি। সো আমার অসম্ভব ভালো আছে। এখানে আবার নাইলসের ছেলে আছে, সে আবার হার্ভার্ডে পড়ে। সো রিডিকুলাস, ইটস ওয়ান্ডারফুল। তুই দেখ, মাত্র 10টা এপিসোড ছাড়লেই শেষ হয়ে যাবে, এবং প্রত্যেকটা এপিসোড না মানে মানে টু গুড, লাভড ইট। সো যারা ফ্রেজার ফ্যান্স, আমি বলবো অবশ্যই ফ্রেজার 2023টা দেখেন, ইউ উইল অ্যাবসলিউটলি লাভ ইট। ফারুক, তোর ফ্রেজার সম্বন্ধে ফিলিংস, I থটস? will, না না, absolutely, তুই যেটা বললি না, মানে it's মানে there's something magical about Friends, Seinfeld and Frasier, যে এইটা কিন্তু আছে না, অনেক আগের কালের কিছু কমেডি আছে যেগুলি দেখে এখন ইউর লাইক ও আচ্ছা ঠিক আছে, অত অত কিন্তু কমেডি ফানি মনে হয় না। বাট ফ্রেজিয়ার, সাইনফেল্ড এন্ড ফ্রেন্ডস আর টাইমলেস, মানে যে কোনো জেনারেশন মানুষ আই বিলিভ দেখে ইউ উইল লাফ ইউর হার্ট আউট। মানে ইটস সো ওয়েল রিটেন অ্যান্ড দ্য ক্যারেক্টার্স ওয়ার সো রিচ, ওই যেগুলি তুই বললি। অ্যান্ড ইফ ইটস কেলসি গ্রামার এট হিজ বেস্ট, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সো ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি অন মাই লিস্ট অফ থিংস টু ওয়াচ ফর 2024। আরেকটা, ইউ উইল লাভ ওয়াচিং ইট বিকজ ওই এখানেও মানে ইটস ভেরি ফরম্যাট ওয়াইজ ইটস ভেরি সিমিলার টু দ্য আগেরটা, বুঝছিস? সো অনেক সময় সে সিচুয়েশনে পড়ে যেখানে ইন দ্য ওল্ড সিরিজ হি উড ডু সার্টেন থিং, সো হ্যাঁ, এখানে দেখায় যে এটা এটা অ্যাকনলেজ করে, মানে হি ডু সামথিং স্টুপিড ইন দ্য ওল্ড সিরিজ, তো এখানেও হি ডাজ সামথিং স্টুপিড ইন এ ডিফারেন্ট ওয়ে। প্রথমে ইজ লাইক, ও ছেলেকে পচায়, ও তুমি এখন এটা করবা না, না না হ্যাঁ, এটা করবো না। সো দ্যাটস হোয়াট হি উড হ্যাভ ডান ইন দ্য ওল্ড সিরিজ, বুঝছিস? এখানে তারপরে সে অন্য একটা স্টুপিড কাজ করে আর কি। আবার এবং মানে মানে হি ওনস হিজ স্টুপিডিটি, মানে হি ইজ এন ওল্ডার ম্যান, তাই না? হিজ অ্যাকসেপ্টেড হু হি ইজ, অনেক কিছু ওন করে, আর ছেলেকে বিউটিফুলি পচায়, মানে ইটস টু গুড, মানে দেখ দেখ, ইট রিয়েলি জোশ মেক ইউ জোশ। হ্যাপি, দেখলে ভালো লাগবে। অলরাইট, সাউন্ডস গুড ম্যান, সাউন্ডস সো গুড। এটা একটা জোশ ছিল, আই এম ভেরি হ্যাপি, এটা আমি লাস্টের দিকে রাখছি, এখন মুড ভালো হয়ে গেছে। অ্যান্ড নাও দোস্ত, দিস ইজ দ্য চেরি অন টপ
ও মাই গড, এই এই জিনিসটা আমি 3-4 বছর ধরে দেখতেছি, যতদিন ধরে চলতেছে। দিস ইজ অ্যাটাক অন টাইটান। ও মাই গড, Finally এটা review. ফারুক, দিস ইজ, সো যারা অ্যানিমে ফ্যান্স, আমি জানি না আমাদের শো কতগুলো অ্যানিমে ফ্যান্স দেখেন, হুম, ইউ গাইজ, আমার কিছু বলার নাই। আই এম শিওর ইউ গাইজ নো লট মোর দেন মি। আই এম শিওর এটা যখন শেষ হয়েছে তখনই আপনারা শেষ করে ফেলছে, এটা আই থিঙ্ক সেপ্টেম্বরে শেষ হয়ে গেছে, তখনই আপনারা দেখে ফেলছেন। বাট দিস ইজ ফর পিপল যারা নিউ টু অ্যানিমে, দিস ইজ ফর পিপল লাইক হোয়াট দ্য ফাক ইজ অ্যানিমে, তাদের জন্য আসলে এই ঘটনাটা। সো অ্যাটাক অন টাইটান মাঙ্গা বেরোছিল আই থিঙ্ক 10-12 বছর আগে, অ্যান্ড দেন সিরিজটা বেরোছিল বোধহয় 4-5 বছর আগে। ইটস অনলি হ্যাঁ 4 সিজনস দোস্ত। অ্যান্ড যেই কারণে দিস ইজ সো অ্যামেজিং, এটা হচ্ছে যে দের ইজ নো, there is no filler episode, dosto. There is no filler story. There is no filler episode. It starts out in your face এবং গল্পটা এতই উইয়ার্ড। যারা অ্যাটাক অন টাইটানের সম্বন্ধে জানেন না, আমি একটু বলছি। বেসিক্যালি এটা একটা অন্য একটা পৃথিবী, আমাদের পৃথিবীর মতো না, অন্য একটা ইউনিভার্স, অন্য একটা পৃথিবী, যেখানে মানুষরা ওয়ার্ল্ড সিটিজে থাকে, সবাই একটা বিশাল বিশাল টাউনে থাকে। এবং এই টাউনগুলার আমি বলবো যে 1700 খ্রিস্টাব্দ বা, আচ্ছা না, মানে 1000, হ্যাঁ 1000 না, মানে 300-400 বছর আগে মানুষ যেরকম লাইফস্টাইল ছিল, যে 1700 সাল, 1600 সাল, তখন যে আছে না ঘোড়া গাড়ি, আছে না যে বিল্ডিংও আছে, বিশাল ক্যাসেলও আছে, কিন্তু গাড়িটা হচ্ছে ঘোড়ার গাড়ি আর কি, কোনো ইয়ে নাই, ইটস নট স্টিম পাঙ্ক, একটু স্টিম পাঙ্ক, হিন্টস অফ স্টিম পাঙ্ক আছে আর কি। সো আচ্ছা ভেরি লো টেকনোলজি, ভেরি সিম্পল লাইফস্টাইল, টাউন সিটি, এসে সবাই ওয়ালের ভেতরে থাকে। কেউ কেউ আবার মাঝে মধ্যে ওয়ালের বাইরে যায়, বা ওটা আবার রিস্ক নিয়ে যেতে হয়। কেন ওয়ালের বাইরে কেউ যায় না? বিকজ ওয়ালের বাইরে দের আর মনস্টার্স। দিজ মনস্টার্স আর টাইটানস। টাইটানগুলাই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, উপর দিয়ে একটা বিশাল একটা লোক মনস্টার ঢুকতেছে, এরা হচ্ছে টাইটানস। এবং ওয়ালের বাইরে দোস্ত টাইটানগুলো কি করে, দে আর লাইক 10 ফিট টল, 12 ফিট টল, অথবা 20 ফিট টল। ওরা মানুষ খায়, দে লিটারালি ইট পিপল। অ্যান্ড এই টাইটান ডিজাইনগুলো এত আনসেটলিং দোস্ত, ওদের মুভমেন্টগুলো এত আনসেটলিং, ইউ জাস্ট মানে ক্রিঞ্জ ইন এ গুড ওয়ে, বুঝছিস? দেখে লাগি গা ঘিন ঘিন করে আর কি, ওদেরকে দেখলেই, ওদের হাব ভাব, নড়াচড়া, এক্সপ্রেশন দেখলেই গা ঘিন ঘিন করে, ভয় লাগে। অ্যান্ড this story is about a humanity on this place, whatever that place is, versus these monsters. আমি প্রচন্ড প্রচন্ড সিম্পলিস্টিক্যালি বললাম, বিকজ দিস ইজ দ্যাট শো, যেখানে আমি যদি কোনো কিছু বলি, এটা দেখার মজাটা একটু স্পয়লার কমে যাবে। হ্যাঁ, এভরি ব্লাডি থিংস স্পয়লার। যারা এটা হয়তো ভাবছেন দেখবেন, অথবা নাম শুনছেন কিন্তু ভাবার বুঝেন না কত ভালো, আমি এখনই বলেছি কোনো রিভিউ করবেন না, কিছু করবেন না। সেম উইথ ইউ ফারুক, ইফ ইউ ওয়ান্ট ওয়াচ ইট, গো ইন ব্লাইন্ড, নো নাথিং, bunch of humans versus these monsters, এবং ভিজুয়ালি ইটস ইনসেইন, ইনসেইন অ্যাকশন সিকোয়েন্সেস, ইনসেইন মোমেন্টস, ইনসেইন এপিকনেস, থিংস হ্যাপেন প্রত্যেকটা সিজনে ফারুক, সিজন 1, সিজন 2, সিজন 3। বাট জাস্ট ওয়েন ইউ থিঙ্ক যে না এর চেয়ে বেশি আর মানে এখন আর কি হবে, তখন এমন একটা টুইস্ট আসে, ইউর লাইক হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন, মানে অ্যামেজিং স্টোরি রাইটিং। এবং ইউর লাইক, আমার যেটা ভয় ছিল যে এটা তোরা ল্যান্ড করতে পারবে না, ওরা সিজন 3 যেখানে নিয়ে গেছে, সিজন 4 যেভাবে শুরু হয়েছে, লাইক দে ক্যান ল্যান্ড দিস, এরা এরা দে গোয়িং টু ফার, এটা ওরা ল্যান্ড করতে পারবে না। দে ল্যান্ড ইট, অ্যান্ড ইউ মাইট নট লাইক দ্য ওয়ে দে ল্যান্ডেড ইট, ওরা হচ্ছে অন্য জিনিস, বাট দে ব্লাডি ল্যান্ড ইট। এবং দ্য রিজন আই লাইকড ইট, আই লাইক দিস এন্ডিং, যেটা অ্যাপারেন্টলি মাঙ্গাটা একটু ডিফারেন্ট, অ্যানিমেটটা একটু ডিফারেন্ট। আমার ভালো লাগছে বিকজ দোস্ত, ওরা যেসব ক্যারেক্টারকে যেভাবে দেখাইছে, যেমন একটা খুব হ্যাঁ ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, ওর নাম হচ্ছে এরেন। সো ও মোটামুটি ওর ছোট থেকে বড় হওয়া আমরা দেখি, মানে ওর কথার কথা 10 বছর 12 বছর বয়স থেকে 20 বছর বয়স, এই জার্নিটা আমরা দেখি আর কি। সো ওর যে ক্যারেক্টার, পার্সোনালিটি ট্রেটস, হিজ মোটিভেশনস, তো হি ইজ দ্য মেইন ক্যারেক্টার, কথার কথা হি ইজ দ্য মেইন প্রোটাগনিস্ট বলা যায়। দে টুক ইট টু ইটস ন্যাচারাল কনক্লুশন, মানে কোনো কমপ্লেন থাকতে পারবে না তোর যে না ওরা তো আসলে এটা আর একটু দেখানো উচিত ছিল, বা এটা একটু দে শুড হ্যাভ ইনভেস্টিগেটেড দিস মোর, একটু ডিপে যাওয়ার দরকার ছিল। নো, দে রিয়েলি টেক এভরি সিঙ্গেল ক্যারেক্টার অ্যান্ড দে টেক ইট টু দ্য লিমিট, যে এই ক্যারেক্টার আর্ক এইটি, আর কিছু হবে না। অ্যান্ড উইচ ইজ ওয়াই আই লাভ দ্য এন্ডিং। এন্ডিংটা একটু প্যাচাইছে, মেবি ইট কুড হ্যাভ বিন ডান লিটল বেটার, বাট আমি এটা পারতাম না, এই জন্য আমি মাফ করে দিচ্ছি। মানে আমি অনেস্টলি, মানে ইফ ইউ আস্ক মি হাউ কুড দে হ্যাভ ডান ইট বেটার, আমি জানি না। সো for me it's very satisfying, it's very heart rending, it's মানে on the, আমি তো জাস্ট সার্ফেস লেভেল বললাম ফারুক, তুই দেখবি ফর দ্য অ্যাকশন অ্যান্ড ফর দ্য রিলেশনশিপস। there's this
ওই স্কাউট রেজিমেন্ট আছে যারা বিয়ন্ড দ্য ওয়ালস যায়, বুঝছিস? দে গো বিয়ন্ড দ্য ওয়ালস ইন সার্চ অফ রিসোর্সেস, ইন সার্চ অফ পেট্রোল করে যে কোথায় টাইটান আছে। সো স্কাউটগুলো হচ্ছে লাইক সুপার হিরো টাইপের, মানে ওইখানকার আর কি, যে দে আর দ্য অনলি ওয়ান্স হু ক্যান ডিল উইথ দ্য টাইটান্স। এবং আছে না যে বিয়ন্ড দ্য ওয়ালস ওরা যায়, তো মানুষ আবার ওদেরকে আসে না, ওদেরকে রিসপেক্টও করে, আবার একটু মনে করি অনেক উইয়ার্ড, পায়। যে ওয়াই উড ইউ ওয়ান্ট টু গো আউটসাইড দ্য ওয়ালস, তাই না? সো ইউ মাস্ট বি উইয়ার্ড। সো ইটস জাস্ট এত জোশ, এত জোশ, আমি ঠিক মতো আর্টিকুলেট করতে পারছি না। স্ট্রংলি রেকমেন্ড, যারা এইটার নাম শুনছেন বা থিঙ্কিং অ্যাবাউট ওয়াচিং ইট, please watch Attack on Titan. This is incredible high level anime, high level writing. মানে জ্যাক স্নাইডার যা যা যেসব ডিপার্টমেন্টে ফেল করছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাটাক অন টাইটান হচ্ছে দ্য শাইনিং এক্সাম্পল অফ হোয়াট টু ডু ইন দোজ সিচুয়েশনস আর কি। মানে ইনক্রেডিবল। ফারুক, তুই দেখবি এটা? Absolutely. Attack on Titans তো এটা I think is one of the most recurring topics আমাদের শো এর মধ্যে। মানুষ এসে এটার and একটা জিনিস যে কি আছে না, অনেক শো আছে যেটার জন্য pros and cons থাকে, এই একটা তো generally has always been pros। আর তুই এত হাইলি বলতেছিস, then definitely this is something that is on a must watch list. না, ওরা ওইটাই, মানে ইটস ইনসেইন। আর বলবো না, অনেক বেশি বলে ফেলছি। সো দ্যাটস ইট গাইজ। এটা হচ্ছে আমাদের এই এপিসোডের যে মেইন আমাদের টপিকগুলো ছিল, ওই 8টা শেষ হয়ে গেল। বিফোর উই ডাইভ ইনটু দি কমেন্ট সেকশন, জাস্ট হেডস আপ যে আমাদের নেক্সট এপিসোড যেটা হবে, ইটস গোনা বি আমাদের বেস্ট অফ দ্য ইয়ার 2023-তে। আমরা কোন টিভি শো, কোন মুভিজ, কার কি টপ 10 লিস্ট, ইটস গোনা বি প্রিটি লং শো আই গেস। সো এটা এক্স্যাক্টলি কবে হবে আমরা এখন জানি না, আলিফের সাথে আলাপ করতে হবে। মোস্ট প্রবাবলি এটা 1 তারিখ হবে, মোস্ট প্রবাবলি, অথবা 2 তারিখ। আই থিঙ্ক 1 তারিখ বা 2 তারিখ উই গোনা ডু দিস শো। 31st অবভিয়াসলি হবে না, বিকজ all of us have plans, so 31st to হবে না। So এটাই, that's the plan. Anyway, let's move on to the topics. Sorry, comments. Okay. Kuzikast here, how the mighty have fallen. Rebel Moon was very disappointing. Jack, Kuzikast, unlike certain people we know, or honest, he's not a blind Opinionটা fan. দিছে, হ্যাঁ। Honest opinion this. Kuzikas continues, there's no excuse. Zach can be visual, but this was a mess. And the power of slow motion compels you. The power of slow motion compels you. Only 10% of slow mo made sense. Rest didn't. Absolutely. CGI was clanky at times. The bar was episode 8. এটা কি এপিসোড 8 কি আমি জানি না। আচ্ছা, অনেকদিন পর আমিও ফেরত আসছি। জোশ, গুড টু হ্যাভ ইউ Hey. ব্যাক। Kuzika was saying rest of Star Wars Kennedy, rest of Star Wars Kennedy era stuff, but Zach even failed that. As a huge Zack Snyder fan, this is very good. Absolutely. ওটাই মানে আলেকজান্ডার, আমার ভয় হচ্ছে যে ও যেন এটা না ভাবে তো সবাই তো আমাকে সবসময় ক্রিটিসাইজ করে, এবারও সেটাই করছে। আমি অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করছি। আই জাস্ট হোপ সাম অফ ইট গেটস থ্রু। জাহাঙ্গীর হোসেন বলছে, বাই দ্য ওয়ে আজকে অনেকদিন পর লাইভ আড্ডা শরিক হলাম। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর হাসান। 2 বছর পর, কিন্তু কোনো শো মিস করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। Kuzikas continues, thank God for the gaming and manga manhwa aspect of pop culture. Otherwise things would have looked bleak. Absolutely man. আসলেই ফারুক, যখন এখন না, মানে আমার আগে ভাবতো যে ভালো সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার পাচ্ছি না, এখন লাইক দেয়ার ইজ মাঙ্গা। ফারুক, তুই প্লিজ প্লুটো দেখ। ইটস অন নেটফ্লিক্স, জাস্ট ওয়াচ ইট। জাহাঙ্গীর হাসান বলছে, ভাই এনি আপডেট অন রাইটার স্ট্রাইক? হ্যাঁ, এগুলো শেষ ভাইয়া জাহাঙ্গীর হাসান। অল দ্য স্ট্রাইকস হ্যাভ এন্ডেড। রাইটার স্ট্রাইক, অ্যাক্টর স্ট্রাইক সব শেষ হয়ে গেছে। হলিউড ইজ অন দ্য গো। সো নেক্সট 3 বছর, আবার 3 বছর পরে রিনেগোসিয়েশন হবে। টিল দেন এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। Happy Christmas Eve, Shakib bhai. Yes, Sam Frankenstein is correct. Happy Christmas to all our Christian friends and to everybody who's watching. Let's all, যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলে, I totally agree, যে ধর্ম যার সেলিব্রেশন সবার। So 100% agreed. Happy Christmas to everyone. Get your jingle on. এই জিঙ্গল নিয়ে একটা কি জানি জোক পড়ছিলাম, it was so good. What was that? ভুলে গেছি জোকটা। What was, oh bloody hell, এখন it's bugging me. Jingle, Guns N' Roses এর একটা গান আছে যে ওয়েলকাম টু দ্য জঙ্গল। সেটা যোগ করছিলাম যে Axl Rose really missed a trick. He should have made a Christmas song called Welcome to the Jingle. It's very sad we lost what a great actor Jonathan. হ্যাঁ, না বেশি স্যাড হয় না। I think he got what he deserved. ওর মাথা মোটা হয়ে গেছে, যেটা হয়, পিপল ক্যানট হ্যান্ডেল পাওয়ার। পিপল একটু ফেমাস হয়ে গেলে, একটু পাওয়ারফুল হয়ে গেলে
99% অফ দ্য টাইমস মানুষ ওই পাওয়ারটা হ্যান্ডেল করতে পারে না, দে বিকাম অ্যাসোলস। ওটাই হয়েছে জনাথন মেজর্সের। বাট হ্যাঁ হোপফুলি সে নেক্সট 1-2 বছরে ঠিক হবে নিজে। তার যেহেতু খুব বড় কোনো ক্রাইম না, ইটস নট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইটস জাস্ট হ্যারাসমেন্ট, ইটস নট সেক্সুয়াল অ্যাবিউস, ইটস জাস্ট অ্যাবিউস। সো দিজ আর মাইনর চার্জেস। সো হোপফুলি 1-2 বছর পর হি উইল মেক এ কাম ব্যাক। Kuzikas বলছে, I'm surprised by that you think Marvel will make a comeback. The fans like us who have been with Marvel DC from day one, they ban it for the sake of message. Now ওইটাই, so I'm surprised হয়েও না, because মার্ভেল ইজ টেকিং টাইম আউট, তাই না ফারুক? ওরা যদি এখন দেখতাম যে কোনো টাইম আউট হচ্ছে না, একটা একটা মুভি বের হচ্ছে, তখন আমার কাছে না ওরা আসলে কিছু শিখে নাই। বাট দ্য ফ্যাক্ট দ্যাট দে পুশড এভরিথিং ব্যাক মিনস দে রি লুকিং এট এভরিথিং। এর জন্য আমি ফারুক, তুই কিছু বলবি? না না, আই থিঙ্ক ইউর রাইট যে আসলে যদি এই ব্রেকটা ওরা না নিত আর 2024 আমরা একটা স্লবার ফেস্ট অফ মেস পাইতাম, তাইলে আসলে ডিসহার্টেন্ড হইতাম, বুঝতাম যে দে আর আউট টু মেক আ কুইক বাক, দে আর নট থিংকিং লং টার্ম। বাট বব আইগার আসছে, দে মেড দ্যাট। এক বছরে অনেকগুলি প্রজেক্ট পোস্টপোন করা ইজ নট আ ইজি থিং টু কল ফর। দে আর টেকিং দ্যাট টাইম এন্ড হোপফুলি ইটস শোয়িং দে আর টেকিং দ্য স্টেপস ইন দ্য রাইট ডিরেকশন। Yep. Neo বলছে, don't understand the unnecessary hate AOT received ever since the Marley arc. To me, the story started at that moment and got interesting. ওইটাই যেটা বলছিলাম আসলে নিও, যে লাস্টের দিকে একটু প্যাঁচায় ফেলছে। দ্য মার্লি আর্ক ইজ দ্য 4th সিজন, একটু প্যাঁচায় ফেলছে, এবং I thought it started brilliantly. Season 4 started brilliantly. মাঝখানে I felt একটু বেশি প্যাঁচাইছে, বেশি মিয়ান্ডার করছে, বাট এগুলো আমি মাফ করে দিয়েছি, বিকজ আমি এরকম ফারুক, মানে কিছু কিছু শো থাকে না যে ইটস এ কমপ্লিট নিউ এক্সপিরিয়েন্স ফর ইউ, লাইক কথার কথা ওয়েন উই অল ওয়াচড এক্স ফাইলস প্রথম প্রথম, লাইক হোয়াট দ্য হেল ইজ সো অ্যামেজিং, অথবা ব্রেকিং ব্যাড যখন আমরা সবাই দেখলাম, গেম অফ থ্রোনস যখন সবাই দেখলাম, আছে না যে গ্লোবালি একটা শেক আপ হয় যে ওয়াও দিস ইজ নিউ, আছে না হাউস, মনে আছে হাউস যখন বেরোছিল। সো this is another kind New of phenomenon. একটা শো যে, so it's a Okay. phenomenal thing. So and obviously যখন এতই ফেমাস কিছু একটা হয়, you will get detractors and you'll get critiques, but যারা এটা ক্রিটিসাইজ করতেছে, I don't blame them, কারণ মার্লি আর্কটা আসলে অনেক অনেক ডিফারেন্ট ফ্রম দি আদার আর্কস, ভেরি ডিফারেন্ট। সো ক্রিটিসিজম আসতেই পারে, সো আই কাইন্ড অফ এক্সপেক্ট দ্যাট। আমি পার্সোনালি পছন্দ করছি। Kuzikas continues, heard it on the grapevine. Chapek tried to lessen the message and focus more on quality content and not alienating fans. He was met with huge backlash from an already woke company and Iger was back in. হতেই পারে, আমি এখন এসব সব বিশ্বাস করবো। Thunderbolt, yes, ওই যে মার্ভেল মুভি উইথ দ্য ভিলেন্স, ইটস কল্ড Thunderbolts. Thunderbolt. So এই অবস্থা। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কেনস্টাইন। জাহাঙ্গীর হাসান কন্টিনিউস, ভাই what if দেখেন না প্লিজ। আচ্ছা, what if দেখেন না, No. না দেখতে হবে, এটা অ্যানিমেশনটা সুন্দর, সো দেখতে হবে। কুজি বলতেছে, আনলাইক জওয়ান, ডুঙ্কি ট্রেলার ডিডন্ট ইন্ট্রিগ মি। ওকে। জাহাঙ্গীর কন্টিনিউস, ডুঙ্কি ইজ এ মুভি বাই দ্য ডঙ্কি ফর দ্য ডঙ্কিস, ফুল স্টপ। হিরানির সবচেয়ে বাজে মুভি এটা, ওনার বাকি সব মুভিগুলো অনেক জাতের ছিল, স্টোরি টেলিং জঘন্য, ক্যারেক্টার ডেভেলপমেন্ট জঘন্য। এগ্রিড ম্যান, এগ্রিড। আমি তো পিকে দেখছি, পিকে খুব ভালো ছিল। ইউজলেস একটা মুভি, ভালো। সুজিত তানভীর কন্টিনিউস, কারো প্রবলেম ইস্যুই অডিয়েন্সকে অ্যাটাচ করে না, একদম সারফেস লেভেল সব থেকে যায়। হ্যাঁ, ওই ডুঙ্কি নিয়ে বলছে। জাহাঙ্গীর কন্টিনিউস, আই উড হ্যাভ লাভ ডুঙ্কি যদি ওদের যাওয়ার স্ট্রাগলের ডিটেলসগুলো একটু হলেও দেখাতো, আজ এরা গ্রামের টিপিক্যাল নাটক না দেখালেও পারতো। হ্যাঁ। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে, হোয়াট ইজ ইউর ফেভারিট ইউরোপিয়ান ফিল্ম, হু ইজ ইউর ফেভারিট ইউরোপিয়ান ডিরেক্টর? ও European director. Oh wow. I think Strawberry Fields with Ingmar Bergman. Does that satisfy you, Mr. Nasruddin? Strawberry, হ্যাঁ, Fields of Strawberry, not Strawberry Fields, by Ingmar Bergman. এটা আমার ফেভারিট ইউরোপিয়ান ফিল্ম অ্যান্ড ইউরোপিয়ান ডিরেক্টর। Shoyuk Dari বলছে, the problem is this is Hirani's first film without Vidhu Vinod Chopra as producer. এটা টের পাওয়া যায় একদম। হ্যাঁ, এগুলো হয়, ওই যে মাথা মোটা হয়ে যায়, মানুষ চলে যায়, টিম চেঞ্জ হয়, থিংস সাফার। Music and Gossip was the last two of Raju Hirani films were really disappointing. I didn't like Sanju. Sanju আমার খারাপ, হ্যাঁ, Sanju I enjoyed, but it had problems. PK was last good film of his in my opinion, agreed. Famous Indian YouTuber Dhruv Rathi made video on donkey process. Okay. Okay. Shahada Sanju আমি দেখি hello নাই। everyone. কোনটা দোস্ত? সঞ্জু দেখি নেই। ওইটাই, মানে সঞ্জু হয়েছে কি, মানে আই ক্যানট রিলি রেকমেন্ড ইউ যে ওয়াচ ইট, বুঝছিস? মাই মেজর প্রবলেম উইথ সঞ্জু ওয়াজ, পুরো মুভিটা ইজ অ্যাবাউট হাউ সঞ্জয় দত্ত ওয়াজ অ্যান ইডিয়েট, অল দ্য প্রবলেমস হি ফেল ইন টু, ঝামেলা লাগেছে কিভাবে,
বাট আমি কিন্তু হিন্দি মুভি দেখি না দোস্ত, তুইও ওইভাবে দেখোস না, বাট তুই দুজনেই জানি যে হি ইজ আ ভেরি বিলাভেড পার্সন ইন বলিউড। মানে শাহরুখ খান থেকে শুরু করে ওই 90s থেকে যত স্টার্স আসছে ইন্ডিয়ান সিনেমায়, ওরা কিন্তু সবাই আছে না যে ভাই, সঞ্জু ভাই, না ওরা এটা বাবা বলে আর কি, বাবা ভাই নাকি যিনি বলে, সঞ্জু বাবা, রাইট, সঞ্জু বাবা বলে, সঞ্জু ভাই না, সঞ্জু বাবা বলে। সো এই যে প্রেম, রিসপেক্ট, ভালোবাসা, আহ, এই 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 জিনিসটা কেন হয়েছে, ওয়াই অল দিস পিপল লাভ হিম, এইটার তেমন একটা রিফ্লেকশন ওই মুভিতে ছিল না। উইচ ইজ আই ওয়াজ লাইক ওকে মুভিটা দেখলাম, বাট আই ডোন্ট নো ওয়াই পিপল লাভ হিম। He's somebody who always messes things up. Why would you like this person? So এই কোয়েশ্চেনটা আনসার হয় না আর কি। রেবল মুন নিয়ে আর কিছু শুনতে ভালো লাগছে না, আপাতত পজ করলাম। আচ্ছা, গুড। সজিত তার ইজ দ্য গাই হু লাভড ইট। কুজিকাজ বলছে the one time Kennedy made a right decision by saying no to Zack Snyder. Charlie Hunnam was the only good thing, but even he jumped ship. আমার চার্লি হানামকে ওকে লাগছে, he always plays Charlie Hunnam, he plays Charlie Hunnam and I like it, it's fine. আমার আসলে ভালো লাগছে মেয়েটাকে, I thought the girl acted really well, Sofia Boutella. I was about to watch Rebel Moon, এখন তো মুডটা স্পয়েল হয়ে গেল। হ্যাঁ, if you want to watch it, জানাতুল মাফি, please watch it. মানে আমরা আমাদের ওপিনিয়ন দিছি, it's free, it's there on Netflix, just put it on, man. I'll still watch it. ওরে হ্যাঁ, ফারুক Watch তো it. দেখবে। ফ্র্যাঙ্কেনস্টাইন বলছে I think we should wait for the director's cut for why should we? আমাকে চেতানোর জন্য লিখছে এটা, I'm sure. Music and Gossips বলছে I can suggest a good movie on this topic, it's called Desierto, based on, আচ্ছা আমি আসলে টপিক ইন্টারেস্টেড না, আমি মানুষের দুঃখ দেখতে চাই না। ফারুক, if you're interested, তাহলে watch Desierto. I'm not interested. Life is very tough. আমাদেরকে দেখে হয়তো মনে হয় যে আমাদের লাইফে কোনো প্রবলেম নাই, আমাদের লাইফে অনেক প্রবলেম আছে। জাস্ট লাইক ইউ গাইজ, ইউ ওয়াচিং, আপনাদের মধ্যে আমাদের লাইফে অনেক প্রবলেম আছে, উই ওয়ার্ক ভেরি হার্ড। এরপরে না ওই যে বাসায় এসে টেকিং এ শাওয়ার এন্ড দেন পুটিং অন এ মুভি দ্যাট উইল অ্যাড মোর নেগেটিভিটি ইন মাই লাইফ, ওই মুভি আমি দেখতে চাই না। Zack Snyder fanatics are telling you otherwise, but trust me, Rebel Moon was absolutely, হ্যাঁ ওইটাই। ফ্র্যাঙ্কেনস্টাইন বলছে I like Rebel Moon just for the world building. কি ওয়ার্ল্ড, আচ্ছা ওকে, ইউ লাইকড ইট, দ্যাটস গ্রেট, আর কিছু আমি বলবো না। ঠিক আছে, গুড। আমি জেনুইনলি হ্যাপি ইউ লাইকড ইট। মাফি বলতেছে I threw away my remote after listening to the review of I hope your remote's okay. Shahadat Show বলছে in context of Rebel Moon, we don't care if it's part 1 or part 30. Give this part story a purpose and suitable finish. Correct. And again, the director's cut is just exhausting. Absolutely. I think আমার যত frustration, শাহাদাত শুভ খুব সুন্দর করে লিখে দিচ্ছে concisely. Thank you very much. Avon Burksdale, অনেকদিন পরে দেখলাম Avonকে. Just came home from Dunki. Vicky Kushal is the savior. His screen time could have elevated the sloppy affair. Unfortunately, আমি এদের কারো নাম জানি না, so I don't know who Vicky Kushal is. But আমার কাছে কাউকে কিছু লাগে না। Anyway, যাই হোক, কুজিকাজ বলছে ফারুক ভাই thought 10 minutes was 40 minutes. আসলেই দোস্ত, তোর কাছে 10 মিনিট হচ্ছে 40 minutes. Avon continues. Hirani has lost it like most early 2000s directors. Both his Sanju and PK was mediocre compared to Three Idiots in his and his Munna Bhai movies. I guess boys is Uchi. Shada Shubha continues. Saw The Boy and the Heron. Oh my god, I really want to watch this. Saw The Boy and the Heron yesterday. Story and music of this movie is amazing. For me, it's the best animated movie of the year. Josh. এটা কোথায় ড্রপ করছে? এটা থিয়েটারে চলতেছে এখন। থিয়েটারে চলতেছে। Suba is here. Dubahu Suba Chaudhary. Do I have to have watched the original Frasier to watch the new one? That's a very good question. I would say yes. I would say yes because this is a true sequel. It's very, very strongly connected to the original one. Yeah, the stories by themselves are funny, but আমি জানি না আমার যত মজা লাগতেছে because I can connect everything when he talks about his father, কথা I can connect, I can imagine John Mahoney. So যেগুলা you won't be able to. তুমি তো এটা পারবে না। বা আপনি এটা পারবেন না। সো আই ডোন্ট নো মানে ফ্রেজার ইজ অ্যামেজিং। ট্রাই ইট আউট, একটা এপিসোড দেখতে পারেন, দুটো এপিসোড দেখতে পারেন, যদি ভালো লাগে দেখলেন, ট্রাই ইট আউট। আর যদি আপনি, আমি রেকমেন্ড করবো ওয়াচ দ্য অরিজিনাল, দেন ওয়াচ দ্য ইফ ইউ লাভ সিটকমস, আপনি যদি সিটকমস পছন্দ, মনে হয় এটা ভালো লাগবে। এটাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। ডিসিইউ নিয়ে কোয়েশ্চেন ছিল, আলিফ আপু নাই আজকে। ওরা ডকু নিয়ে কোয়েশ্চেন ছিল। ইয়েস, আলিফ আপু নাই আজকে। ইয়েস, দ্যাটস ট্রু।
আসানুল হক বলছে মাত্র মিউনিকের ডাঙ্কি দেখে বাসায় ফিরেছি। রাস্তায় আপনার ডাঙ্কি নিয়ে ডিসকাশন করছেন, ট্রাই টু ক্যাচ আপ, রিভিউ তেমন ভালো না হলো, আই কুড কানেক্ট সারপ্রাইজিংলি। ওকে, সো ইউ কুড প্রবলি কানেক্ট বিকজ ম্যান ইউ লিভিং দ্যাট লাইফ। আমি জানি না আসানুল হক জার্মানিতে কি ডাঙ্কি সিস্টেমে গেছেন নাকি প্রপারলি গেছেন উইথ প্রপার পেপার ওয়ার্ক। সো আই থিঙ্ক যারা যেসব মানুষ বিদেশ থাকে, দেশ ছেড়ে চলে গেছে, ওদের একটা ইমোশনাল কানেকশন আসতেই হবে। সো ডেফিনেটলি আমি একদমই সারপ্রাইজ হব না এই ছবিটা আপনার খুব ভালো লাগবে, তাই না ফারুক? I honestly don't know কারণ আমি ফিল্মটা দেখি নাই, সো ওকে এটা কোন অ্যাঙ্গেলে কি এতে এটা I can't really connect with at this point. ওকে ওকে ওকে, ঠিক আছে। রিজওয়ান নূর বলছেন ভাই চেক আউট স্লো হর্স, অফকোর্স সবাই আমাকে চারিদিকে স্লো হর্স সিজন 1 দেখছি, ইটস ফ্যান্টাস্টিক। আই উইল ওয়াচ সিজন 2 and 3, বাট আমি অ্যাটাক অন টাইটান দেখছি, আই ওয়ান্ট ওয়াচ আদার অ্যানিমেস, সো দেখবো স্লো হর্সেস দেখবো ডেফিনেটলি। ইজ দেয়ার নাইল স্ক্রিন? ফ্রেজার ইজ ব্রাদার ওয়াজ বেস্ট। নাইল স্ক্রিন নাই, বাট নাইল স্ক্রিনের ছেলে আছে। অ্যান্ড যেটা আমি বলছিলাম যে ইফ সিজন 1 ইজ এ সাকসেস, 100% শিওর দিল ব্রিং ইন নাইলস নেক্সট সিজন, দে হ্যাভ টু ডেফিনেটলি। নাইলসকে আনবি। জানাতুল মাফি বলছে দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু এন্ড এওটি অ্যান্ড স্টিল হ্যাভ ইট কনক্লুড দ্য স্টোরি ইন এ মিনিংফুল ওয়ে অ্যান্ড স্টে ট্রু টু ইটস মেসেজেস। আই উইল মিস দিস সিরিজ, ইটস পিক ফিকশন, ইটস পিক ফিকশন। আই এম ডেফিনেটলি গোনা রিওয়াচ দিস শো অ্যাগেন। ইয়া, আমার ওটা দেখতে হবে, আই হ্যাভ টু ওয়াচ দিস। আমি তো লাস্ট সিজন ইয়েতে কিনছি দোস্ত, অ্যাপল টিভিতে কিনছি। So I'm going to buy the whole bloody thing on Apple TV and watch it. I don't know how else this series could have ended. Exactly, I don't know how it could have ended. It's so beautifully written throughout this. Those too good. Kuzikas continues. AOT universe is Trump dream world. AOT was great till the basement arc. Absolutely, it is Trump. But Trump the best, ভাই। আমি তো ট্রাম্পের রিসেন্ট কথাবার্তা খুব ভালো লাগে আমার। আমার ভালোই লাগে আজকাল ট্রাম্পকে। রিজওয়ান নুর বলছে স্লো হর্সেস স্ট্যান্ডস আউট as one of the finest spy thrillers of recent years. Yes, I agree. Mafi continues. Started this series when I was a freshman in high school, and upon finally finishing it today, I've had a pit in my chest since. What a sad but fitting ending, huh? Oh my god. There's one kiss. Dosto Farooq, আমি বলবো না এটা কি, কিচ্ছু বলবো না। There's one kiss in this series. I cannot imagine. I don't think I remember any other epic kiss from any other movie. This is the kiss I will remember till I die. এখানে একটা কিস আছে দোস্ত এই সিরিজে। I will remember this kiss till I die. So yeah, absolutely. The emotions that really, oh my god, too good. Hey Shakib bhai, unfortunately naam ashe nai, but it's okay. Hey to you as well. Kuzikas continues. Props to Shakib bhai for watching and finishing an anime show. If you want good ones, I can DM you. Please do, Kuzikas. DM me recommendations. শাহাদাত শুরু বলছে অ্যাকুয়াম্যান 2 রিভিউ কি নেক্সট উইকে হবে? না, হবে না, বিকজ উই হ্যাভ ডিসাইডেড যে ইফ দে ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট আস, উই ওয়ন্ট গিভ এ শিট অ্যাবাউট দেম। জঘন্য রিভিউ আসতেছে অ্যাকুয়াম্যানের, পিপল আই ট্রাস্ট অন ইউটিউব, লাইক আমি সিরিয়াসলি ট্রাস্ট করি। দোস্ত ক্রিশ্চিয়ান হারলফ বেস্ট রেসপন্স দিচ্ছে দোস্ত। জন ক্যাম্পিয়া বলছে যে দোস্ত তুই আমার আগে দেখতেছিস, আমার একটু জানাইস কেমন হয়েছে। তো পরের দিন ক্রিশ্চিয়ান হারলফ মেসেজ করছে যে ব্রুটাল। বলে কি যে দ্যাট ব্যাড? বলে কারেন্টলি আই এম পানিশিং মাই 6-year-old, ওর 6 বছর মেয়ে আছে একটা, বলে কারেন্টলি আই এম পানিশিং মাই 6-year-old বিকজ আই এম কনভিন্স শি রোট দ্য স্ক্রিপ্ট। আমার অ্যাকুয়াম্যান 1 ভাল লাগে নাই। আমরা ইংল্যান্ডে পাউন্ড খরচ করে দেখছি, পাউন্ড নট টাকা, পাউন্ড খরচ করে দেখছি। অ্যাকুয়াম্যান 2 জঘন্য রিভিউ পাচ্ছে, আমার দেখা কোনো ইচ্ছা নেই। ক্যাম্পিয়াও দেখছে, বলছে ভালো না। হি এনজয়েজ ইট, হি এনজয়েড পার্ট 1। সো আমার কথা হচ্ছে যারা আমাদের কথা শুনে না, ওর কথা আমার শোনার দরকার নেই। আমি হলে গিয়ে এটা দেখবো না। ফারুক, তুই কি দেখবি এটা হলে গিয়ে? With so many other things, no, I'd probably spend more time এটাই। trying to watch Dunki. আমি তো দোস্ত এখন ভেকেশনে আছি, বাট জাস্ট এজ লাক উড হ্যাভ ইট, আমি কালকে শুটে থাকবো, পরশু শুটে থাকবো, তরশু শুটে থাকবো। তারপরে সো কি ভেকেশন করছে আমি জানি না। এন্ড দেন কোটি কোটি দাওয়াত আছে, ইয়ার এন্ডিং দাওয়াত। মানে বেসিক্যালি আমার ভেকেশন শুরু হবে 2 তারিখ থেকে, তখন আমি ফাটা অ্যানিমে দেখবো। রিজবান নুর বলছে ভাই check out Slow Horses. Yes, absolutely, it's incredibly impressive. Yes, Slow Horses stands out as one of the finest. Agreed. HRBX Studios is here. Hey Shakib bhai, Herbix Studio. Hello to you as well. Luna Islam is here. Rebel Moon niye kotha bolechen. Sorry late kore join করলাম. Yes, Luna, if you rewind, it's at the beginning of the show. We start with Dunki, তারপরেই Rebel Moon. Ashraful Anam বলছে AOT finale was a bit downer for me, but I understand what the Hajime Isayama was going for, and the highlight point for me was
Oh yes, Best oh type. yes. Oh my God, Captain Levi. Those you've seen characters die, you've seen friendships, you've seen them all, right? You will see it in a completely different way এখানে মানে এখানে এই- there are some deaths বুঝছিস ডেথ গুলো না they're not sad but you will feel it you will feel it and এত সুন্দর বিটার সুইট করছে মানে এত বিটার সুইট হিরোইক ডেথ আমি আর কোথাও দেখি নাই I have not seen it. It's just so wonderful. It's too good. ওফ বিস্ট টাইটান ভার্সেস ক্যাপ্টেন লিভার তো দুইটা হয় দুইটাই আল্লাহ, আচ্ছা আমি পাগল হয়ে যাচ্ছি আর কিছু বাট এগ্রিড আশরাফুল আলম এগ্রিড ক্যাপ্টেন লিভার ইজ ওয়ান অফ মাই ফেভারিটস Nubahu Subha Chaudhary হচ্ছে I've recently started Orange is the watching New Black. Orange is the New Black. I'm on season 2 now. So far it's good. Have you guys watched it? Have you watched it, Farooq? Okay, so this is one of those series যেটা আমার দেখা উচিত. I think it's a sci-fi thing, right? There's নাকি না? Is this the sci-fi Is thing? it? নাকি এটা জেলে? এটা কি না। জেলে সবাই আছে? I think it's a jailer story. Okay, Isn't so it? আমার জেলের স্টোরি পছন্দ না এর জন্য আমি দেখি নাই So, I but think it's আমাকে a অনেকে prison বলছে story. ভালো I think it's a prison story as well তাই না Orange is the New Black হ্যাঁ that's why it's Orange Yeah, yeah. So unfortunately দেখা হয় নাই সুভা but I've heard really good things about it I've heard it's really good Kuzikas বলছে I've said it before and I'll say it again Japanese manga anime and anime in general better than Western oh yes Kuzikas তুমি হয়তো এটা শুনো না রিসেন্টলি লেটেস্ট নিউজ হচ্ছে আমেরিকায় টোটাল কমিক বুক মার্কেট শেয়ারের 6% হচ্ছে Marvel and DC combined is 6% of all comics sold in America and Marvel and DC হচ্ছে সবচেয়ে highest American comics so it is 6% rest হচ্ছে manga Manga. rest is manga waiting for top 2023 list I'm sure এবার লিস্টে অনেকে লাফালাফি করবে I think it's going to be very I think we're going to have a very controversial list this year আমার মনে হচ্ছে very controversial list because dosto I'm struggling to make a top 10 movie list of all the things that I've seen আছে না যে এই 10টা মুভি top 10 I'm struggling not because there are so many but I feel like there are so few so Few. খুব controversial list হবে এবার জাহাঙ্গীর বলছে বাই দ্য ওয়ে ভাইয়া বিচ্ছু গানটা ইউটিউবে পাওয়া যাচ্ছে না কেন বিকজ বিচ্ছু গানটা আমরা নতুন করে করছি উই হ্যাভ রি-রেকর্ডেড এভরি সিঙ্গল সং ফ্রম দ্যাট অ্যালবাম অ্যান্ড উই রিলিজ ইট ভেরি সুন সো তখন সব জায়গায় পাওয়া যাবে সামিউল সাকিব বলছে হ্যালো সাকিব ভাই ফারুক ভাই অনেক দিন পর লাইভ জয়েন করলাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস লাইভ অ্যান্ড ফ্রম ইউটিউব যারা ইউটিউব থেকে দেখছেন তার জন্য এক্সট্রা ভালোবাসা দোয়া Zerex19 বলছে hello everyone requesting to end my banishment in comics oh yes ঠিক আছে আমি এক মাস বলছিলাম আচ্ছা ঠিক আছে কি জানি why did I say that আমি ভুলে গেছি but I remember saying that but হ্যাঁ ঠিক আছে welcome back Zerex your banishment has ended কি জানি বলছিল গতবার I was like you're banished for a month no comments Ashram বলছে after Rebel Moon I'm not going to see AOT adaptation in the hands of yes oh my god Farooq I don't know. I'm in my head. I was like, I want Zack Snyder to direct Attack on Titan AOT. movie. But after Rebel Moon, I'm like, nah, to take time and reassess your situation. Go on a hike. Connect to yourself. Samuel Shaggy will say, you guys are watching SRK movies, so I will suggest you guys watch some of his movies when he was in prime. Yes, Swades, আমাকে বলা হয়েছে আমি দেখবো না. You guys will love it. আমাকে বলা হয়েছে স্বাদেশ দেখার জন্য but I don't want to go back and watch movies. We're watching SRK movies now because ওগুলো থিয়েটারে আসতেছে so থিয়েটারে যেগুলো আসে ওগুলো আমরা দেখি we're not going back and watching those maybe in the future দেখবো but এখন আমার আসলে ওই বাংলা ছবি আর হিন্দি ছবি যে ফরম্যাটটা ওই যে 3 ঘন্টার ছবি হইতেই হবে এর জন্য 1.5 ঘন্টার ফিলার কন্টেন্ট থাকবে এটা আমার পছন্দ না সো আমি খুব বেছে বেছে দেখি হলে আসলে আমি গিয়ে দেখি ফারুক তুই কি দেখবি এসব স্বদেশ I don't think এখন যে কন্টেন্টের হিউজ সারপ্লাস আসতেছে ওইটার মধ্যে পিছনে যাওয়া আনলেস কথা ফর এক্সাম্পল ইফ আই ওয়াজ সামওয়ান যে ফ্রেজিয়ার অরিজিনাল সিরিজটা দেখি নাই I think that's worth going back and spending time because that is a true classic unless ওইরকম ক্লাসিক যদি কিছু না হয় I don't think এখন ওই সময়টা কেউ দিবে মেবি ফিউচারে তুই যেটা বললি দেওয়া হবে বাট এখন আমার মনে হয় না আমরা কেউ সময়টা দিব But I'm sure it's a great movie. শুভ বলছে সাকিব সিএফ এর ইটারনাল গানটা কি লাইভ পারফর্ম করছে না করি না ইউটিউবে কোনো পারফরমেন্স ভিডিও নাই না ওটা বাংলা ভার্সন প্রতিবাদ ওটাই আমরা লাইভ করি ইংলিশটা আমরা করা হয় নাই কখনো
What a curious question to ask. HRBX Herbeck Studio. I knew Dunki flopped কবে। I don't সালমান think যে শাকিব, ফ্লপ হবে, মনে হয় না ফ্লপ খাবে। it's a cute movie, so flop নাও খেতে পারে। হুম What's হুম your top 5 বাংলাদেশি মুভিজ অফ 2023? ভাই ওই লিস্টগুলো এখনো বানাই নেই, সো লিস্টগুলো বানাইতে হবে আর কি। হারবেক্স স্টুডিওস বলছে জ্যাক স্নাইডারের ক্রিয়েটিভিটি দেখাইতে গিয়ে বেশি দেখাই দিচ্ছে, তাই অবস্থা। জ্যাক ডাব্লিউবি এর আন্ডারে ঠিক ঠিক আছে, বেশি ফ্রিডম পাইলে এমনই হয়। দ্যাটস ট্রু। সামটাইমস কনস্ট্রেন্টস হেল্প ইউ থিঙ্ক বেটার। এটা কি ওয়ার্ল্ড, কি গুড ওয়ার্ল্ড, কি ওয়ার্ল্ড। অনেকদিন পর এসে অ্যানোয়িং হইতেছি কিনা যাই না, তবে আই ওয়ান্টেড টু টেস্ট এ সিনেম্যাটিক ইউনিভার্স ইউ গাইস। ইট লিটারালি মেড মাই ইয়ার। অনলি 3 মুভিজ গট রিলিজড সো ফার। দিস ইজ কল্ড লোকিভার্স। লোকিভার্স কোনটা আবার? ইজ ই টকিং অ্যাবাউট হোয়াট ইজ লোকিভার্স? মানে লোকিভার্স লোকিভার্স 3 কি? লোকি মুভিজ, সিজন 1 and 2 and অ্যান্টম্যান নাকি? আই ডোন্ট নো, আই ডোন্ট নো। লোকিভার্স 3 মুভিজ। I'm lost. আচ্ছা ওই যে আচ্ছা লোকিভার্স, আচ্ছা এখানে বলছে, সরি। লোকিভার্স ইজ লিটারালি দ্য ফাদার অফ বলিউড এর ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স। সেম লেজেন্ডারি অ্যাক্টর স্টার্স ইন সাম স্যাভেজ স্ক্রিন রাইটার্স। আচ্ছা আচ্ছা, যদি ভাল, লোকিভার্স। আচ্ছা ওকে, দেখি দেখি, লেটস সি। থ্যাংক ইউ ফর সাজেস্টিং। লেটস সি। জাহাঙ্গীর হাসান হচ্ছে যদি ভালো অ্যানিমে দেখতে চান তাহলে প্লিজ স্পাই এক্স ফ্যামিলি অ্যান্ড ওয়ান পিস দেখা শুরু করেন। ভাই ওয়ান পিস আমি দেখবো না, 2000 এপিসোড বের হয়ে গেছে, দে রিবুটিং ইট। আচ্ছা, হাউ এপিক ইজ দিস ফারুক? ওয়ান পিস অরিজিনালটা এখনো শেষ হয় নাই, নেটফ্লিক্স অলরেডি হ্যাঁ, নতুন একটা বানাচ্ছে। সো নতুন বানাচ্ছে। যেটা বানাবে আমি ওটা দেখবো। আই ক্যানট গেট ইনটু দ্য আই ওয়াচ দ্য সিরিজ। আই রিড দ্য মাঙ্গা বাই দ্য ওয়ে, জাহাঙ্গীর হাসান, আই রিড দ্য মাঙ্গা। সো আই এম রিডিং দ্য মাঙ্গা অ্যান্ড আই ওয়াচ দ্য সিরিজ। If you guys read manga, please give Berserk. Yes, Berserk আমি পড়ছি। I'm taking a break, but Berserk আমি পড়ছি, but don't watch this anime. The manga is the real deal. Okay. Thank you. I really feel bad for Mikasa. Yeah. Again, AOT. হ্যাঁ, AOT. Oh wow, what a character arc. Hello, Saadadeep. Salam alaikum to you as well. Second, late join Abdullah Shamal. Welcome to the show, man. Zaris বলছে ওপেনহাইমার 1 ঘন্টা কাটতে বলছিলাম। Yes! This is what he said. So ওপেনহাইমার 1 ঘন্টা কাটতে বলছিলাম, তখন আমি বুঝছি যে ইউ আর ব্যানিশড ফ্রম দ্য কমেন্ট সেকশন। বাই দ্য ওয়ে, ডিমন স্লেয়ার লেটেস্ট সিজন না দেখা হয় নাই জারেক্স। আই এম হাফ ওয়ে থ্রু ইট, সো আই এম গোনা ফিনিশ ইট। যা দেখতেছি ভালো লাগতেছে। শাকিব ভাই প্লিজ ওয়াচ বজরঙ্গি ভাইজান, সালমান খান মুভি, ইউ উইল লাইক ইট। হ্যাঁ শুনছি এটা খুব ভালো, দেখি চান্স পেলে দেখবো, সময় পেলে দেখবো। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। মনে আছে দোস্ত, বাজরাঙ্গি ভাইজান বেরোছিল যখন আমি তো ইউজ টু ওয়ার্ক ফর রবি, ক্রিকেট নিয়ে কাজ করছিলাম। আই থিঙ্ক ওইরকম সময় এটা বের হয়েছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট। ওকে। সাইমন শাকিব বলছে না ভাই, এটা মার্ভেলের লোকে না, এটা অ্যাকশন থ্রিলার ডিরেক্টর কল লোকেশ। হি স্টার্টেড দিস সিনেম্যাটিক ইউনিভার্স অ্যান্ড ইজ রিলিজিং ব্যাঙ্গার্স ওয়ান আফটার অ্যানাদার। আমি আসলে মার্ভেলের, সরি, রোহিত কি সিংহা টু, ওই ইউনিভার্সটা শেষ করতেছি। সো ওটা শেষ করে প্রবলি আল চেক দিস ওয়ান আউট। বাট থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। জোসেফ বড়াই বলছে মেরি ক্রিসমাস শাকিব ভাই, ফারুক ভাই, আলিফ ভাই, মেরি ক্রিসমাস টু ইউ জোসেফ বড়াই। থ্যাংক ইউ। কুজিকাস বলছে গ্রেট শো, অসম রিভিউজ অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়েব উইব ওয়ার্ল্ড। শাকিব ভাই উইব ওয়ার্ল্ড কি? এটা কি অ্যানিমে? নাও অন ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি মোর। আচ্ছা গুড, ঠিক আছে। আশা বলার হচ্ছে স্পাই ইন্টু ফ্যামিলি জোশ, হাইলি রেকমেন্ডেড ইফ ইউ লাইক অ্যাকশন কমেডি। অ্যাবসলিউটলি আই ডু। ওকে। লস্ট ফ্লিট কোর্সেরটা শুরু করছি। লস্ট ফ্লিট কোর্সের আমি না নামগুলো গুলাই ফেলছি মাফি, সো আই ডোন্ট রিমেম্বার হোয়াট ইট ইজ, বাট ইট মাস্ট বি গুড। লস্ট ফ্লিট সব ভালো। সাইমন শাকিব হচ্ছে এই জন্যই ওইটাকে লোকিভার্স বলা হয়, বুঝছি। থ্যাংকস ফর দ্য এক্সপ্লেনেশন ম্যান। ও আচ্ছা, গ্রাফিক নভেল, হ্যাঁ আমি দেখলাম। আই স ইউ পোস্ট অন ফেসবুক। ওয়েল দ্যাটস ইট, উই হ্যাভ কট আপ উইথ অল দ্য কমেন্টস। মাশাল্লাহ, আজকের জন্য কতক্ষণের শো হলো? অলমোস্ট 1.5 ঘন্টা শো হয়ে গেছে। ওয়েল ফারুক, এন্ড অফ দ্য ইয়ার কামিং আপ। এই বছর তো আমাদের শো নাই, দিস ইজ দ্য লাস্ট শো অফ দ্য ইয়ার। দ্য নেক্সট শো যেটা হচ্ছে দ্য বেস্ট অফ 2023 ইজ গোনা বি দ্য ফার্স্ট শো অফ জানুয়ারি, প্রবলি 31st যদি সানডেতে হয় তাহলে 31st কবে? আই থিঙ্ক সানডে সানডে হলে মেবি, হ্যাঁ। প্রবলি 1 তারিখ হবে। মানডেতে করবো বা টিউসডেতে করবো, ইজ উইল অড একটা ডেতে হবে। উই গোনা ডু আর টপ 10 এই সেই what are looking back হ্যান ত্যান এগুলা। Very difficult, weird year, very tough year for you Farooq, very tough year for Alif, but we made it through somehow, all of us.
অ্যান্ড আমি জানি না সবাই আউট দেয়ার, যেটা বলছিলাম যে the reason why I don't like watching দুঃখ কষ্টর movies because লাইফে অনেক দুঃখ কষ্ট আছে. I don't want to add to that when I'm watching something. So আমি জানি আপনাদেরও অনেক দুঃখ কষ্টের বছর গেছে. I'm just hoping that next year let's all hope and pray, সবাই আমরা দোয়া করি যে আমরা সবাই যারা আছি সবার ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য নেক্সট ইয়ারটা gives us a lot of good and very little bad. খারাপ তো আসবেই, ওটা যে অনেক অল্প হয়, আর ভালোটার জন্য অনেক বেশি হয়. ফারুক, any other wish you want to say? Or you want to close It's out the year saying something? 12:07. It's 12:07. মানে magical time, Christmas time across the world for lots of people. So happy New Year in advance to all of you. Yes, happy Have a new year. great time celebrating. যে যেখানেই থাকবেন ভালোভাবে উৎসব করবেন. I hope nothing bad happens. Have a great time. Don't bother other people with your celebrations, but have a great time celebrating. Merry Christmas. And I hope সাকিব যেটা বললো ওটা আসলেই সত্যি হয়. আর গিক মিথ সাকিব, ইটস অ্যামেজিং যে আমরা 7 বছর, দিস ইজ মানে we have got মানে এখনো কিন্তু আমার মনে হয় যে এই সেই দিন সাকিব কফি এন্ড বিনে বসে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে, দোস্ত চল এই জন ক্যাম্পিয়া এরকম করে, আমরা বাংলাদেশে এটা কেন করব না। আর ঠিক 2 দিন পর আমরা বের করলাম যে এরকম অনেক মানুষ করে, আমরাই জানি না। আর এখন এতদিন পর এত হাজার হাজার একসাথে শো করার পর, এত ভালো কন্টেন্ট দেখার পর, এত ভালো জিনিস এনজয় করার পর, ইটস বিন আ প্লেজার এন্ড আ প্রিভিলেজ যে যতগুলি সপ্তাহের মধ্যে আসতে পারছি আপনাদের সাথে থাকতে পারছি। এন্ড যারা আমাদের সাথে আছেন, যারা আমার সাথে থেকেছেন, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ টু ইউ, এন্ড আই হোপ ইউ গাইজ হ্যাভ আ গ্রেট টাইম। Absolutely. Farooq যা বললো, I echo all of that. Thank you everybody for being with us. This মানে আপনারা না থাকলে there is no show. সো সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি সিজনস গ্রিটিংস। সবাই ভালো থাকবেন। যেটা ফারুক বললো যে আমরা সবাই উৎসব করি নিউ ইয়ার্সে, বাট কেয়ারফুলি করি, রেসপন্সিবলি করি, লেটস নট ডিস্টার্ব আদার পিপল। নিজের মজাটা মানে বুঝে শুনে মজা করি, অ্যান্ড লেট দ্য নিউ ইয়ার ব্রিং ইন এ লট অফ গুড। সো সবাইকে দেখা হবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ উইথ আওয়ার টপ 10 অফ দ্য ইয়ার, হোয়াট এভার দ্যাট টপ 10 ইজ। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন 2024. বাই।